নাম দিয়েছেন তাবলিগি সভা, বিরাট ধর্মীয় জালসা। আর সেই জালসাতে মেলা চলে, জেনা চলে, নারী পুরুষের জেনা চলে। আপনার হায়া হয় না? কিসের পুরুষ আপনি? আপনার মতো কা পুরুষকে এই গ্রামে কবর দিতে এসে আপনি মনে রাখিয়েন। আপনার মতো কা পুরুষকে হাদিস কোরআন দিয়ে এই গ্রামে কবর দিতে এসে আপনি মনে রাখিয়েন। দিনী প্রোগ্রাম, জালসা, দিনী সভা, তাবলিগি জালসা, এইখানে মেলা চলবে কেন? মেলা বসবে কেন? একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। এইখানে যদি এখন 10টা মানুষ থাকে তো ওই মেলাতে 10,000 মানুষ ঘোরাঘুরি করছে। কথা মিলছে আমার? জি। এইখানে যদি এখন 5টা মানুষ থাকে তো ওই মেলাতে 5,000 নারী পুরুষ একসাথে ঘোরাঘুরি করছে। বলেন এই প্রোগ্রাম দেওয়ার নাম কি? আপনারা প্রোগ্রাম দিয়েছেন এই কারণে মানুষের উপকার হবে, মানুষের কিছু কল্যাণ হবে, মানুষ পরকালে লাভবান হবে, এই আশাতেই প্রোগ্রাম দেওয়া, তাই তো? এটাই মূলত আমাদের আশা। কিন্তু যত পুরুষ নারী সব তো এখন মেলাতে আড্ডা মারে, জেনাতে ব্যস্ত, এদেরকে আপনি কিভাবে ঠকাবেন? একটু আজকে যদি এই দোকানগুলো না বসতো, আজকে যদি মেলাগুলো না থাকতো, তাহলে যত লোক, যত নারী মেলাতে ঘোরাঘুরি করছে না সবাই আজকে এই জালসার স্থানে বসার চেষ্টা করত, তাই না? সবাই জালসার স্থানে বসার চেষ্টা করত। কিন্তু বড় দুঃখ লাগে, প্রায় জালসাতেই মেলা চলে, প্রায় জালসাতেই দোকান বাজার বসে, প্রায় জালসাতে নারী পুরুষের জেনা আড্ডাখানা চালু করে দেয় এই কমিটির লোকেরা। যদি কমিটির লোক দোকানকে বাধা দেয় তাহলে এই নারী পুরুষ একসাথে জেনা করতে পারবে না। আব্দুল করিম সাহেব, আপনি জেনার বিষয় বলতে এসেছেন। জি, বিষয় জেনা বেঁধেছেন, এই জন্য আপনাকে বলতে চাচ্ছি, ওই যে আপনার ছেলে আজকে ফুচকা খাচ্ছে, আপনার মেয়ে ফুচকা খাচ্ছে, দুইজন পাশাপাশি একসাথে ফুচকা খাচ্ছে, একটু বলেন দেখি আপনার কন্যাকে একজন ছেলেও ধাক্কা মারেনি আজকে? হ্যাঁ, আজকে যে শত শত নারী ফুচকার দোকানে আড্ডা মারছে, শত শত যুবক ফুচকার দোকানে খাওয়া দাওয়া করছে, ঘুগনির দোকানে খাওয়া দাওয়া করছে, ঝুড়ি জিলাপির দোকানে ঘোরাঘুরি করছে, একজন হাত তুলে বলেন যে আমার কন্যাকে এই গ্রামের কোনো ছেলে আজকে ধাক্কা মারেনি? দেখি কোনো মায়ের বেটার ক্ষমতা আছে? দেখি বলেন যে আমার মেয়েকে ধাক্কা মারেনি। অসম্ভব। আপনার মেয়ে বাজারে গেছে মানে আপনার পুরুষ ধাক্কা মেরেছে, আপনার স্ত্রী মেলাতে গেছে মানে পর পুরুষ ধাক্কা মেরেছে। ধাক্কা মারলেই জেনার পাপ হয়। শুধু যৌনাঙ্গের সাথে মিললে জেনা হয় না, দুই চোখে দেখা হচ্ছে জেনা, হাত দিয়ে লাড়া হচ্ছে জেনা, কাজে বাস্তবায়ন করা হচ্ছে জেনা, জেনার পথে হাঁটা হচ্ছে জেনা, দুই পায়ের জেনা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? শত শত নারী, শত শত যুবক একসাথে দোকানে আড্ডা মারেন, ফুচকার দোকানে, ঝুড়ি জিলাপির দোকানে, ঘুগনির দোকানে, আর এগুলোর দোকানে লাখো মানুষ আজকে ওই নারী পুরুষ একসাথে আড্ডা মারেন। এই গ্রামের পুরুষ মানুষ কি বেঁচে নেই? সব কি হিজড়া হয়ে গেছে? এই গ্রামের কোনো মানুষ কি বেঁচে নেই? সব কি হিজড়া হয়ে গেছে? যদি হিজড়া না হলো তো আজকের এই মেলাতে আপনার মেয়ে ঘোরাঘুরি করলো কেন? আপনি কি কা পুরুষ? আপনি কি শরীরে রক্ত নয়? যাতে সবই পুরুষ মানুষের ক্ষমতা দিয়েছেন, আপনি নিজেকে পুরুষ মনে করেন, আপনার কন্যা বাড়িতে থাকবে, মেলাতে নয়। আপনি পুরুষ, আপনার কন্যা বাড়িতে থাকবে, মেলাতে নয়। আপনার কন্যা সেই সন্ধ্যা থেকে রাত্রি এখন 8টা 15 বাজে, সন্ধ্যা থেকে এখন রাত্রি 8টা 15 বাজে, এতক্ষণ যাবত আপনার কন্যা বাজারে ঘুরেন, একবার বাধা দেননি। কিভাবে ঠকাবেন তাকে? জেনাকে বাধা দিবেন কিভাবে? জেনাকে আটকাবেন কিভাবে? জেনার পথ তো আপনারাই চালু করেছেন। যে জেনার পথ তো আপনারা চালু করেছেন, জেনা এখন ঠেকাবেন কিভাবে? জেনাকে যদি ঠেকাতে চান তাহলে মেলাকে বন্ধ করতে হবে, তাহলে জেনা বন্ধ হবে ইনশাল্লাহ। নইলে আপনার মেয়েকে, আমার মেয়েকে, আপনার মাকে, আমার মাকে লাখো পুরুষ আজকে মেলাতে ধাক্কা মারবে, আপনি কিছুই করতে পারবেন না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাচ্ছি, আপনি এই স্থানে আর বসে থাকিয়েন না, চলে যান বাড়ি। বাড়ি গিয়ে দেখুন আপনার কন্যা আজকে বাজারে ঘুরছে কিনা, চলে যান বাড়ি। বাড়ি গিয়ে দেখুন আপনার স্ত্রী আজকে বাজারে ঘুরছে কিনা, চলে যান বাড়ি। বাড়ি গিয়ে দেখুন আপনার নাতিন পত্নী ঘুরছে কিনা। যদি ঘোরাঘুরি করে তাহলে তাদেরকে বাড়িকে নিয়ে বসিয়ে দেন, তাকে মেলাতে ঘুরতে দিবেন না। আজকে আপনি এখানে বসে আছেন নেকির উদ্দেশ্যে, আজকে এখানে আপনি বসেছেন নেকির উদ্দেশ্যে, নেকি নিবেন, এটা আপনার কাজ। জান্নাতে যাবেন, এটা আপনার কাজ। তবে আল্লাহ নবী বলছেন দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক,
মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে, এরা জান্নাতে যাবে না। 2 আর-রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। 3 আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, বাড়িতে যারা বেহায়াপনার সুযোগ দেয় তারা জান্নাতে যাবে না। একটু আপনাকে বুঝাই, দায়ুস আরবি শব্দ, আপনি আরবি বোঝেন না, একটু আপনাকে বলি দায়ুস কাকে বলে। দায়ুস হলো ওই সমস্ত পরিবারের গার্জেন, দায়ুস হলো ওই সমস্ত পরিবারের গার্জেন যেই সমস্ত পরিবারের কন্যারা, যেই সমস্ত পরিবারের স্ত্রীগণেরা আজকের মতো মেলাতে ঘোরাঘুরি করছে, এদের পরিবারের যত গার্জেন, বাপ ভাই, এরা সব দায়ুস। কথা বুঝতে পারেননি? বাণী আমার নয়, বাণী আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজ ওই হাদিস গ্রন্থে পড়ে আছে। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ দায়ুস, যে বাড়িতে বেহায়াপনার সুযোগ দেয়। আব্দুল করিম ভাই, বেহায়াপনার সুযোগ মানে আর একটু ক্লিয়ার করে বলেন। জি, ক্লিয়ার করে বলার জন্য এই ফারাক্কা ঘোড়াই পাড়াতে এসেছি। একটু আপনারা আমার দিকে তাকান। আজকে যত পুরুষের কন্যা, আজকে যত পুরুষের মা, আজকে যত পুরুষের স্ত্রীরা মেলাতে ঘোরাঘুরি করছে, ফুচকার দোকান আড্ডা মারছে, যেখানে সেখানে আড্ডা মারছে, এরা সব দায়ুস, এরা সব দায়ুস, এরা সব দায়ুস। এরা জান্নাতে যাবে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে ঘোষণা করেছেন। হিসাব নিকাশ করে চলিয়েন। আপনাকে আবার অনুরোধ করছি, একটু হিসাব নিকাশ করে চলিয়েন। আপনাকে আমি আবার অনুরোধ করছি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি, কিন্তু আপনার কন্যা এখনো মেলাতে ঘুরছে। আপনি তাহাজ্জুদ গুজার ব্যক্তি, আপনার স্ত্রী এখনো এগুলো দোকানে, ফুচকার দোকানে আড্ডা মারছে, কেমন সালাত আদায় করলেন? দায়ুসের খাতা থেকে কিভাবে নাম কাটাবেন? দায়ুসের খাতা থেকে যদি নাম কাটাতে হয়, তাহলে আজকে এখান থেকে উঠে গিয়ে বাড়িতে দেখতে হবে কার কন্যা বাড়িতে আছে আর কার কন্যা মেলাতে ঘুরছে। কথা আমার আপনারা বুঝতে পারেন না মনে হয়। কথা বুঝতে পারছেন কি? দায়ুসের খাতা থেকে নাম কাটাতে হলে এখন কি করা লাগবে বলেন দেখি? এখন বাড়ি চলে যাওয়া লাগবে। বাড়ি চলে গিয়ে দেখতে হবে আমার মেয়ে বাজারে ঘুরছে না বাড়িতে আছে। যদি বাজারে ঘুরে, তাহলে তাকে ধরে দাঁড় ভেঙে দেবো একেবারে। মেলাতে ঘুরছিস মানে? কে তোকে সাহস দিয়েছে তুই মেলাতে ঘুরবি মানে? কে তোকে ক্ষমতা দিয়েছে তুই মেলাতে যাবি মানে? তুই কি হিন্দুর মেয়ে? তুই কি খ্রিস্টানের মেয়ে? তুই কি বৌদ্ধের মেয়ে? তুই কি ইহুদিদের মেয়ে? ইহুদিদের একটা বৈশিষ্ট্য আছে, খ্রিস্টানদের কন্যাদের একটা বৈশিষ্ট্য আছে। তারা যখন বাড়ি থেকে বের হয় তখন পর্দা না করে বের হয়। খ্রিস্টানদের কন্যা যখন বাড়ি থেকে বের হয় তখন বুকের কাপড়কে, মাথার কাপড়কে ফেলে দিয়ে বাড়ি থেকে বের হয়। খ্রিস্টান বৌদ্ধদের একটা মহিলাদের বৈশিষ্ট্য আছে, তারা যখন বাড়ি থেকে বের হয় মাথাতে কাপড় না দিয়ে, বুকে গড়না না নিয়ে রাস্তাতে উলঙ্গ চলাচল করে। আপনারা কি ইহুদির মেয়ে? আপনার কন্যা কি খ্রিস্টানের মেয়ে? আপনার কন্যাটা কি হিন্দুদের মেয়ে? আপনার কন্যা কি ইহুদিদের মেয়ে? লজ্জা হয় না কেন? কা পুরুষের পরিচয় দিয়ে গোড়ায় পাড়াতে বসবাস করছেন কেন? কা পুরুষের পরিচয় দিয়ে ফারাক্কাতে বসবাস করছেন কেন? শতদিন বলেছি, এই পুরুষত্ব না রেখে মনে যা অনেক গরম। আপনি কা পুরুষ, আপনার কন্যা বাজারে ঘুরেন। আপনি কা পুরুষ, আপনার কন্যা বাজারে ঘুরেন। আপনি কা পুরুষ, আপনার কন্যা বাজারে ঘুরেন। এই জন্য আল্লাহ নবী আপনাকে আজ থেকে 1400 বছর পরে বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, যতদিন তোমাদের ক্ষমতা না হবে, এ আদমের ছেলেরা, তোমাদের যতদিন ক্ষমতা না হবে ততদিন পর্যন্ত তোমরা বিবাহ করো না। আল্লাহ নবী আপনাকে অনুমতি দেননি এতক্ষণ পর্যন্ত, যতক্ষণ ক্ষমতা না হয়েছে। ক্ষমতা যেদিন হবে সেদিন বিবাহ করতে আল্লাহ নবী আপনাকে বলেছেন। ক্ষমতা বলতে আপনি কি বুঝলেন? ক্ষমতা বলতে কি বুঝলেন বলেন দেখি? ক্ষমতা বলতে শুধু বুঝলেন যে 20,000 টাকা মাসে ইনকাম করছি, তাই? জি। ক্ষমতা বলতে শুধু বুঝলেন যে সিদ্ধারিতে যৌন ক্ষমতা আছে, এটাই? মাসে 20-30 হাজার টাকা ইনকাম করার নাম ক্ষমতা? জি না, মাসে 20-30 হাজার টাকা ইনকাম করার নাম ক্ষমতা নয়। ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরে বউ বাচ্চা সেদিকে ঘুরে, তার নাম ক্ষমতা। চোখ যেদিকে ঘুরবে বউ বাচ্চা সেদিকে ঘুরে, তার নাম ক্ষমতা। কেমন ক্ষমতা দেখান? আপনার মেয়ে এখনো বাজারে ঘুরছে, আমার মেয়ে এসেছে? আপনার কোনো এখন জেনা করছে বাজারে, আমার কন্যা এসেছে? আমি জঙ্গিপুর থেকে আমার মেয়েকে জেনা করতে নিয়ে এসেছি? আমার মেয়েকে জেনা করতে গেলে নিয়ে আসেন। আপনার মেয়ে এখন বাজারে আছে, ঠেকাবে কি? আমি জন্ম দিবেন আপনি ঠেকাবো? আমি জন্ম দিবেন আপনি বাধা দিতে আসবো? আমি জঙ্গিপুর থেকে? জি না, অসম্ভব, কখন নহে। আপনাকেই ঠেকানো লাগবে। আপনি জন্ম দিয়েছেন, আপনি পিতা, আপনাকেই বলতে হবে আম্মু
আজকে ফারাক্কা ঘোরায় পড়াতে জালসা হবে আম্মু, দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরামগণ আসবে, অনেক লোক প্রোগ্রাম শুনতে আসবে, জালসা শুনতে আসবে, হাদিস কোরআন আলোচনা শুনতে আসবে আম্মু। অতএব তুমি আম্মু বাড়ি থেকে বের হয়ো না আম্মু। আর যদি বের হতে হয় তো তুমি বোরখা পরে সুন্দর করে চাদর গায়ে দিয়ে হিজাব লাগিয়ে তোমাদের যে নির্দিষ্ট জায়গা করা আছে সেখানে গিয়ে বসিও আম্মু। এই বাক্য আপনাকে বলতে হতো, একবারও বলেননি। বেহায়ার মতো কাপুরুষের মতো জালসার স্থানে চলে এসেছেন আর কন্যাকে জেনা করতে দিয়ে এসেছেন। বলেন, এরপরে যদি আপনার লজ্জা না হয়, আপনার যদি খারাপ না লাগে, আপনাকে কি দিয়ে বুঝাবো বলেন? আপনারা আমাকে 4টা থেকে 5টা বিষয় বেঁধে দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে জেনা। যদিও আমার বিষয় এতক্ষণ জেনা সম্পর্কে বলার ভেবেছিলাম শেষের দিকে বলবো, তবু বক্তব্যের গতিতে এমন জায়গাতে চলে আসলাম জেনার কথা বলতে প্রথমে বাধ্য হলাম। আবারও শুনুন, আপনাকে আমি বলতে চাচ্ছি, আপনার কন্যা যদি জেনা করে, আপনার কন্যা যদি আজকে পাপ করে, আপনার কন্যার যে পাপ হবে আপনার সেই সম পরিমাণ পাপ হবে। কেন? আপনি আপনার কন্যাকে বাধা দেননি, আম্মু আজকে মেলাতে যেও। কথা আমার আপনারা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? আচ্ছা, এবার আপনারা আমার দিকে তাকান, জেনা কিভাবে হয় একটু দেখাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী। পুরুষের জুতা স্যান্ডেল পরে যেই মহিলারা, তারা জান্নাতে যাবে না। আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী যারা, তারা জান্নাতে যাবে না। আব্দুল করিম ভাই, পুরুষের বেশধারী নারী মানে একটু বুঝিয়ে বলেন, আমরা গ্রামের মানুষ বুঝতে পারি না। জি, পুরুষের বেশধারী নারী মানে যে সমস্ত নারীরা পুরুষদের জুতা স্যান্ডেল পরে, যে সমস্ত নারীরা গেঞ্জি জামা পরে, যে সমস্ত নারীরা ওই জিন্সের প্যান্ট পরে, যে সমস্ত নারীরা ঠোঁটে লিপস্টিক লাগিয়ে যে সমস্ত নারীরা রাস্তাঘাটে উলঙ্গভাবে চলাচল করে, যে সমস্ত নারীরা বুকের কাপড়কে ফেলে দিয়ে চলাচল করে, যে সমস্ত মহিলারা উপরে একটা গেঞ্জি জামা পরে চলাচল করে, এরা হলো পুরুষের বেশধারী নারী, এরা জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জরুরি এখানে একটি কথা, জরুরি এখানে একটি কথা, আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন বসে যান, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি বসে যান, আপনাকে আমি অনুরোধ করছি, জায়গা যথেষ্ট আছে, একটু আপনি আমার দিকে তাকান। পুরুষের বেশধারী নারী বুঝলেন কাদেরকে বলা হয়। এবার আপনাকে বলি, আপনার যেই কন্যাটা কালকে মাধ্যমিক পরীক্ষা শেষ করেছে, গতকালকে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়নি, গতকালকে মাধ্যমিক পরীক্ষা শেষ করলো, আপনার একটা কন্যা এইচএস দিবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে, আর একটা কন্যা কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, মালদা গৌরবঙ্গ কলেজে পড়াশোনা করে, আরো ইত্যাদি ইত্যাদি অনেক জায়গাতে পড়াশোনা করে। এই কন্যাগুলা আপনি চেয়ারে উপস্থিত বাড়ির মেন গেটে বসে আছেন, একটু আপনাকে দেখাই, এটা মনে করেন মেন গেট, এতটা আপনার বাড়ির দরজা, এই মেন গেটের সামনে আপনি একটা চেয়ার নিয়ে বসে আছেন, আপনি বাড়ির গার্জেন, আপনি বাড়ির গার্জেন মেন গেটের সামনে বসে আছেন, আর আপনার কন্যাটা একটা জিন্সের প্যান্ট পরে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, উপরে গেঞ্জি জামা পরে, চুলগুলোকে ছেড়ে দিয়ে, পুরুষের জুতা স্যান্ডেল পরে ঢং 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 করতে 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 আপনার চোখের সামনে দিয়ে চলে গেল, আপনি বাধা দিতে পারলেন না। আপনার চোখের সামনে দিয়ে একটা জিন্সের প্যান্ট পরা মহিলা নিয়ে আপনারই কন্যা আপনার চোখের সামনে বেরিয়ে চলে গেল, আপনি ঠেকাতে পারলেন না। আপনি কি অন্ধ? আপনি কি কানা? আপনি কি কাপুরুষ? শরীরে কি রক্ত নাই? যা যে সবই পুজ, নিজেকে মুসলমানের বাচ্চা মনে করেন না, নিজেকে খ্রিস্টান মনে করেন, নিজেকে ইহুদি মনে করেন, নিজেকে নাসারা মনে করেন, নিজেকে বৌদ্ধ মনে করেন। হিন্দুদের মহিলারা এভাবে চলাচল করবে, করুক। খ্রিস্টানদের মহিলারা জিন্সের প্যান্ট পরে চলাচল করবে, করুক। ইহুদিদের কন্যারা জিন্সের প্যান্ট পরবে, পরুক। আমি মুসলমানের বাচ্চা মুসলমান, আমার কন্যা জিন্সের প্যান্ট পরতে পারে না। আমি মুসলমান বাচ্চা মুসলমান, আমার কন্যা ঠোঁটে লিপস্টিক দিতে পারে না। আমি মুসলমান বাচ্চা মুসলমান, আমার কন্যা গেঞ্জি জামা পরতে পারে না। আপনি কাপুরুষতায় আপনার কন্যা জিন্সের প্যান্ট পরেন, আপনি কাপুরুষতায় আপনার কন্যা জিন্সের প্যান্ট পরেন, আপনি কাপুরুষতায় আপনার কন্যা জিন্সের প্যান্ট পরেন। কই বলতে পারলেন না, রহিমা জিন্সের প্যান্ট পরেছো বেটি, দাও তো ভেঙে দেবো একেবারে, জিন্সের প্যান্ট খোল, তারপরে কোনো কথা। কই বলতে পারলেন না কেন? এই জন্য আপনাকে বলেছে আপনি বিবাহ করিয়েন না, আপনার ক্ষমতা হয়নি। আপনার আব্বা বিবাহ দিয়েছে, স্ত্রীর কাছে রাত্রেবেলায় ঘুমিয়েছেন, তাই ছেলে মেয়ে হয়েছে। ক্ষমতা কি বুঝতে পারেননি? ক্ষমতা মানে রহিমা জিন্সের প্যান্ট পরেছো বেটি, দাঁত ভেঙে দেবো একদম, প্যান্ট খোলো, বোরখা পরো,
ঢিলাঢালা পায়জামা পরো, তারপরে বাড়ি থেকে বেরো, এটা হলো ক্ষমতা, এটা হলো ক্ষমতা। আপনি একদিনও বাধা দেননি, কিসের ক্ষমতা দেখান? কিসের আপনি পুরুষ? কিসের আপনি সুযোগ্য পিতা? কিসের আপনি সুযোগ্য ভাই? আপনার ঠেকাতে পারেন না নিজের কন্যাকে, নিজের বোনকে আপনি সুযোগ্য পিতা, সুযোগ্য ভাই বলে দাবি করেন? মানে অসম্ভব, কখনো নহে। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, আপনাকে আমি অনুরোধ করে বলি, এখন স্টেজের সামনে থেকে চলে যান, চলে যান। আবারও বলছি, চলে যান। দেখেন বাড়ি গিয়ে আপনার কন্যা আজকে মেলাতে আছে না তাদের জায়গাতে বসে আছে। যদি থাকে আলহামদুলিল্লাহ, নিজের জায়গাতে, খুব সুন্দর কথা, আর কোনো কথা নেই। আর যদি মেলাতে থাকে তার হাত ধরে বাড়ি নিয়ে গিয়ে তাকে বাড়িতে ঘুমান, বাড়িতে বসিয়ে রাখেন। পাপ থেকে বাঁচবেন ইনশাল্লাহ, পাপ থেকে বাঁচবেন ইনশাল্লাহ। আপনাকে আমি অনুরোধ করে বলি, উঠে চলে যান। বক্তব্য আব্দুল করিম আবার পরের দিন শুনে নেবেন, শাহিনুর ভাইয়ের বক্তব্য তার পরের দিন আবার শুনে নেবেন, আব্দুল গাফফার সাহেবের বক্তব্য পরের দিন শুনে নেবেন, আব্দুল করিমের বক্তব্য পরের দিন আবার শুনে নেবেন। আপনাকে এখন শুনতে হবে না, এখন আপনার কন্যাকে ঠেকাতে হবে, এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। বক্তব্য কালকে শুনবেন, আমার ইউটিউব ফেসবুক থেকে পাবেন। কিন্তু আপনার কন্যাকে যত পাপ করবেন, এই পাপ কিভাবে ঠেকাবেন আপনার কন্যাকে বলেন? কথা বুঝতে পারেননি? আপনারা আমার কথা বুঝতে পারছেন কি? কিভাবে ঠেকাবেন বলেন? আপনারা হয়তো বলবেন, আব্দুল করিম ভাই যেখানেই যাচ্ছে সেখানে মেলা সম্পর্কে বলছে। তো আব্দুল করিম যেখানেই যাচ্ছে সেখানে মেলা সম্পর্কে কথা বলছে, তো যদি এতই খারাপ লাগে তো যাওয়ার সাথে মেলা দিচ্ছেন কেন বলেন? দিচ্ছেন কেন? জালসা থেকে মেলা উঠিয়ে দেন। তাই আমার পর্যন্ত কোনো জালসা থেকে বলবো না যে মেলা দোকান বসেছে কি বসেনি, জিন্দগিতে বলবো না। চোখের সামনে দেখতে পেলে বলবো, প্রতিবাদ করবো। আমি তো অন্য বক্তার মতো নই, আমি তো অন্য বক্তাদের মতো নই যে আমি কমিটির লোককে ভয় করে বক্তব্য দেবো, আমি সর্দারকে ভয় করে বক্তব্য দেবো, আমি ক্যাশিয়ারকে দেখে ভয় করে বক্তব্য দেবো। আমি তো ওরকম বক্তা নই, আমি তো ওইভাবে বক্তব্য রাখি না। আপনার বক্তা বলছে আমি যদি মেলার বিরুদ্ধে আজকে কথা বলি তো গত বছর আমাকে ডাকবে না, আমি তো এই ভয়ে বক্তব্য রাখি না। তাকদীর পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে। কত বছর আগে বলেন দেখি? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। সেই তাকদীর, সে ভাগ্যকে বিশ্বাস করি। আব্দুল করিম আজকে ফারাক্কা ঘোড়ায় পড়াতে যদি প্রত্যেকটা মানুষকে কবর দিয়ে চলে যায়, সামনের বছর আবার তাও পাবে ইনশাল্লাহ। আর যদি আব্দুল করিম কমিটির লোকের মন জয় করে বক্তব্য রাখে, তবু আব্দুল করিমের ভাগ্যে যদি না লেখা থাকে, তো কিয়ামত পর্যন্ত ফারাক্কার সারা পৃথিবীর মানুষ আব্দুল করিমকে ঘোড়ায় পড়ে নিয়ে আসতে পারবে? কেউ পারবে না। এই গতিতে চলি। আপনার হুজুরকে বলেন একদিন দোকানের বিরুদ্ধে কথা বলতে, বলে না কেন? ডাইরেক্ট বলছে আজকে দোকানের বিরুদ্ধে কথা বললে কালকে আর ডাকবে না। আমি তো ওইভাবে চলি না, আল্লাহর উপর ভরসা করি, তাওয়াক্কুল আলাল্লাহ। আপনি বিশ্বাস করুন, যেদিন মেলা বন্ধ করবেন সেই দিন থেকে জিন্দেগি তার মেলার বিরুদ্ধে কথা বলবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আরেকটা কথা শুনুন, আজকে যত যুবক যুবতী পাপ করবে, জেনা করবে, তার সবচেয়ে বড় কারণ হলো মেলা, তাই না? আজকে যদি 10টা নারী পুরুষের জেনা করে, তার বড় কারণ হচ্ছে মেলা। মেলাতে তো লোক আটে না, কে কার হাত ধরে কোন দিকে ঢুকে যাবে কিছু বলতে পারবে? কেউ তো দেখতে পায় না, লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ। আমাদের গাড়ি তো ঢুকছিল না প্রথমে মুখটাতে, এত লোক। এখন তো আরো লোক হবে, রাত্রি 8:30 বাজে। যত রাত্রি যাবে তত লোক বেশি বাড়বে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম জেনা, জেনা অতীব একটা বড় মহাপাপ। এই জেনা থেকে বিরত থাকুন। আমি এবার চলে আসছি শিরক। একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন, সময় যদি থাকে এই জায়গাতে আবার আসবো ইনশাল্লাহ। তার আগে জরুরি আরো কথা, আপনারা একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে যত আমল আছে, পৃথিবীতে যত ইবাদত আছে, আজকে যদি একটা শিরক করেন তাহলে আপনার সব আমলকে আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। শিরকের ক্ষমতা, শিরকের ক্ষমতা। প্রসঙ্গ উল্টালাম, 5টা বিষয় দিয়েছেন, কিছুক্ষণ করে বলা লাগবে তো? হ্যাঁ, 4টা না 5টা বিষয় আছে, কিছুক্ষণ করে বলা লাগবে না? কিছুক্ষণ করে বলতে হবে, 5 মিনিট, 10 মিনিট, 7 মিনিট, যেটাই হোক না কেন, একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন। একটু আমার দিকে লক্ষ্য করুন। পৃথিবীতে কিছু কিছু পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে, পৃথিবীতে কিছু কিছু পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে। তার একটি পাপ হচ্ছে শিরক। আপনি 65 বছর জীবনীতে, আপনি 60 বছর জীবনীতে অনেক আমল করেছেন, এখন আপনার বয়স 60 বছর।
60 বছর জীবনীতে একটাও শিরক করেননি, একটাও শিরক করেননি। আজকে শিরক করেছেন। 60 বছর জীবনের যত আমল ছিল, একটা শিরক করার কারণে সব আমল আল্লাহ এখন কি করবেন? কথা বলেন, একটু কেটে দিবেন। এটা যে শিরকের ক্ষমতা। আর বেদাতের ক্ষমতা কি? আজকে যদি কেউ বেদাত চালু করে, বেদাত পালন করে বা বেদাত কেউ করে, তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবেন না। মনে থাকবে দুটো বাক্য, মনে হয় ইনশাআল্লাহ মনে থাকবে। শিরক করলে পূর্বের আমল কি হয়ে যায়? কথা বলেন, একটু কথা বলে, নষ্ট হয়ে যায়। আর বেদাত করলে সামনের কোনো আমল কবুল হবে না। এই বাক্য দুটাকে মাথাতে রেখে পৃথিবীতে চলাচল করবেন। যদি একটা শিরক হয়ে যায় তাহলে আমল বাতিল, আমল বাতিল, আমল বাতিল হয়ে যাবে বলে ঘোষণা করেছেন। একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম একজন সাধারণ মানুষ, খুব জ্ঞানী গুণী মানুষ। লোকমান হাকিম কোনো নবী ছিলেন না, তাই না? লোকমান হাকিম কোনো নবী ছিলেন না। খুব তিনি সম্মানিত মানুষ, খুব তিনি দামি মানুষ, জ্ঞানী গুণী মানুষ। একটা মানুষের কথা আল্লাহ কত পছন্দ করলে কোরআন মাজিদে তুলতে পারেন? একটু আমার দিকে তাকান। একটা মানুষের কথা আল্লাহ কত পছন্দ করলে কোরআন মাজিদে তুলতে পারেন? লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন। এই উপদেশটা আল্লাহর কাছে যে কত ভালো লেগেছে, এই কথাটা যে আল্লাহ কত পছন্দ করেছেন, এই কথাটাকে পছন্দ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাটাকে কোরআন মাজিদের মধ্যে পেশ করে সারা পৃথিবীর আদমের ছেলে মেয়েকে বলছেন, এই পৃথিবীর পিতাগণেরা, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের ছেলে মেয়েকে এই উপদেশমূলক কথা দিয়ে বলো, তোমরা তোমাদের ছেলে মেয়েকে এই উপদেশমূলক কথা দাও। কি? লোকমান হাকিম বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর সবথেকে বড় অপরাধ। লোকমান হাকিম তার ছেলেকে এই উপদেশ দিচ্ছেন। এখানে জরুরি একটি কথা শুনুন। প্রথম বাক্যে বলেছিলাম লোকমান হাকিম নবী নন, একজন সাধারণ মানুষ, জ্ঞানী গুণী মানুষ। তার সম্মান আমার আপনার চাইতে অতীব বেশি। এই দামি মানুষটা তার ছেলেকে বলছেন, আব্বু লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করো না বেটা। আব্বু তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। আব্বু মাজারে সিজদা করো না। আব্বু তুমি হাতে বালা দিও না। আব্বু কান ফোরায়ও না। আব্বু হাতে তাবিজ বালা ধাগা বেঁধো না। আব্বু মাজারে 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা দান করো না। আব্বু, এই বাক্য কে কাকে বলছেন বলেন দেখি একবার। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন। লোকমান হাকিম তার ছেলেকে বলতে পারেন, বেটা তুমি হাতে বালা পরো না। লোকমান হাকিম তার ছেলেকে বলতে পারে, আব্বু তুমি কানে দুল পরো না। লোকমান হাকিম তার ছেলেকে বলতে পারে, আব্বু মাজারে সিজদা করিও না। আপনি কি কাপুরুষ? আপনি বলতে পারেন না? আপনার চোখের সামনে আপনার ছেলেটা হাতে বালা পরে আছে, একদিনও নিষেধ করেছেন? একদিন বাধা দিয়েছেন? কিসের বাপ আপনি? কিসের পিতা? আপনার মতো বাপ কাজকে মাটিতে কবর দিতে আপনি মনে রাখিয়েন। আপনার মতো বাপ কাজকে হাদিস কোরআন দিয়ে এই ফারাক্কা ঘোড়াইপাড়ার মাটিতে কবর দিতে আপনি মনে রাখিয়েন। লোকমান হাকিম বলছে, আব্বু তুমি শিরক করো না। লোকমান হাকিম বলছে, বেটা তুমি হাতে বালা পড়ো না, মাজারে সিজদা করো না, মাজারে চাদর দিও না, মাজারে 1 টাকা 2 টাকা 20 টাকা 1000 টাকা 10 টাকা দান করো না। বেটা আপনি বলতে পারেন না? আমরা চোখের সামনে আপনার ছেলেটা হাতে 24 ঘন্টা বালা দিয়ে থাকে, নিষেধ করতে পারেন না? আমরা চোখের সামনে আপনার ছেলেটা কান পরিয়ে থাকেন, নিষেধ করতে পারেন না? আমরা চোখের সামনে আপনার ছেলেটা পায়ে কালো ধাগা পরে থাকেন, নিষেধ করতে পারেন না? আমরা চোখের সামনে আপনার মেয়েটা হাতে বাহুতে, ডান হাত কিংবা বাম হাতের বাহুতে তাবিজ পরে থাকেন, নিষেধ করতে পারেন না? কেমন পিতা শিরক থেকে ছেলে মেয়েকে বাধা দিতে পারেন না? কিসের পিতা ছেলে মেয়েকে শিরক থেকে বাধা দিতে পারেন না? আপনি শিরক থেকে বাধা দিতে পারেন না কেন? বলতে পারেন না কেন? বেটা এই বালাটা খুলে ফেলে, বেটা এই বালা করলে শিরকের মতো পাপ হয়, বেটা তুমি খুলে ফেলো। একদিনও বলেছেন? বলেননি। বলবেন কিভাবে? আপনি নিজেই যে জানেন না। এখন তো আপনার হাতে বালা আছে, আপনার হাতে তাবিজ আছে, এখন আপনাকে কি দিয়ে বুঝাবো? একটা কথা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে নিজে ভয় না করবেন,
যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে পরিবর্তন করার আনার না চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি বক্তব্য রাখেন পৃথিবীর যেই বক্তব্য রাখুক পরিবর্তন হবে না। আজকে যদি আপনি মনে করেন আব্দুল করিমের বকার কাজ বকবে, আমি বক্তব্য শেষে লঙ্গি ঝেড়ে বাড়ি চলে যাব, তো কোনো উপকার হবে? কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। আপনাকে বলছি, কিছুদিন আগে দেখছিলাম ওই ছেলেদের এই পায়ে দেখছিলাম কালো ধাগা বাঁধা ছিল, দেখেননি আপনারা? একটু কথা বলেন, দেখেছেন না? ছেলেদের তো পায়ে ধাগা দেখছিলাম, কন্যাদের পায়ে এখন কালো ধাগা আছে, মহিলাদের পায়ে আছে না? ওর বাপ আবার তাহাজ্জুদ পড়ে। যে মহিলাটা, যে পুরুষটা, যে পুত্রটা, যে কন্যাটা হাতে তাবিজ দিয়ে আছে, পায়ে কালো ধাগা পড়ে আছে, ওর বাপ আবার 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওর বাপ শিরিক বিদআত কিছুই বোঝে না গো। নইলে মেয়েকে একবার বলতে পারে না, আম্মু ছি 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 করেছো কি আম্মু, ছি ছি ছি, ধাগা খুলো ছি, ধাগা পড়লে পাপ হবে আম্মু, ছি ছি, ধাগা পড়লে পাপ হবে, ধাগা খুলে ফেলো। কে বলেছে? বলেছেন একদিনও? বলেননি কেন? আপনাকে জ্ঞান অর্জন করা লাগবে, শিরক কোনটা, বিদআত কোনটা। একটু আপনাকে আরেকটা আমি কথা কপি করি, আপনার হুজুরের কথা। একটা ছেলের এই কবজিতে খুব ব্যথা করছে। কবজি বুঝতে পারছেন কি? এই কালাই, এই কবজি, এই কবজিটাতে খুব ব্যথা করছে। তো হুজুরের কাছে ফুক দিতে গেছে। হুজুর বলছে, ফুক দিয়ে তো কিছু হবে না, তুমি এক কাজ করো, হাতে কালো ধাগা বাঁধো, তাহলে ব্যথা কমে যাবে। এটা ঘোরার পরে চলে কি নিয়মটা? চলে? চলে না? আলহামদুলিল্লাহ। তবে আপনি মানুষের হাত লক্ষ্য করে দেখবেন, প্রায় ছেলের হাতে দেখবেন কালো ধাগা বাঁধা আছে, থাকে না? একটাই উদ্দেশ্য, কালো ধাগা বাঁধলে নাকি হাতের ব্যথা কমে যাবে। আচ্ছা বলেন দেখি, যাবতীয় অসুখ বিসুখ দূর করার মালিক কে? আল্লাহ। কবজিতে লাগছে, মাথাতে লাগছে, পায়ে লাগছে, কাকে বলবো? আল্লাহকে বলবো। এই ধাগা কি করবে গো? এই বাপটাকে এখন আপনি কি দিয়ে বুঝাবেন? ওই চোখের সামনে, তার বাপের সামনে তার ছেলেটা হাতে কালো ধাগা, ওই বালা, তাবিজ ইত্যাদি ইত্যাদি আরো কত কি যে পড়ে থাকে, কানে দুল, নাকের দুল। এর বাপ কি একদিনও বাধা দিয়েছে? না, দেয়নি। তাহলে এই লোকটাকে যদি আসলে বাপ বলেন, তাহলে কাপুরুষ বাপ কে? কে কাপুরুষ বাপ বলেন দেখি? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে কালো ধাগা আজকে থেকে জিন্দেগি তার বাঁধবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাবিজ ঝুলাবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন? আমাদের গ্রামের হুজুর বলে যে তাবিজ বাঁধা যায়, তাবিজ বাঁধা যায়। আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন? আমাদের গ্রামের হুজুর বলেছে তাবিজ বাঁধা যায়। হুজুর তাবিজ বাঁধা যায় তো বলেছে, তো বলেছেই। হুজুর নিজেই তাবিজ বিক্রি করে। হ্যাঁ, হুজুর নিজেই তাবিজ বিক্রি করে, আর আপনি জোরালো কণ্ঠে একেবারে লোকের সামনে বলে যাচ্ছেন তাবিজ বাঁধা যায়, তাবিজ বাঁধা শিরক। মানে প্রমাণ আছে তো? জি, প্রমাণ আছে। একটু আপনি আমার দিকে তাকান। উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 10টা লোকের একটা দল আসলো। 10টা লোকের একটা দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন। একটু আপনারা আমার আওয়াজের দিকে লক্ষ্য করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন। 9 জন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী একটু বলেন না, আপনি আমাদের 9 জনের সাথে বায়াত করলেন, ওই লোকটাকে ছেড়ে দিলেন যে? আল্লাহ নবী একটু বলেন না, আপনি আমাদের 9 জনের সাথে বায়াত করলেন, ওই লোকটাকে ছেড়ে দিলেন যে? কেন ছাড়লেন একটু বলেন না? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যাও দেখো তার হাতে তাবিজ ঝোলানো আছে, তাবিজ ছিঁড়ে ফেলতে বলো। যদি তাবিজ ছিঁড়ে ফেলে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করব। এই লোকগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেন, লোকটার কাছে গেল। লোকটাকে বলল, এই আপনার হাতে তাবিজ আছে? তিনি বললেন, জি হ্যাঁ, আমার হাতে তাবিজ আছে। তখন লোকটাকে বললেন, তাবিজ ছিঁড়ে ফেলো, তাবিজ ছিঁড়ে ফেলো, তাবিজ ছিঁড়ে ফেলো। লোকটা তখন ডান হাতকে কিংবা বাম হাতকে বগলের তল দিয়ে ভরে তাবিজটাকে খুলে ফেলে দিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করলেন। বলেন দেখি, তাবিজ বাঁধা জায়েজ না শিরক? শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার হাতে তাবিজ থাকেন তার সাথে বায়াত করতেন না। এবার আপনার হুজুরকে বলি, ও হুজুর, আপনি যে বলছেন তাবিজ বাঁধা জায়েজ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করলেন না কেন?
আপনি যে বলছেন তাবিজ বাঁধা যায়, কালো ধাগা বাঁধা যায়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ বাঁধতে নিষেধ করলেন কেন? একটু আপনাকে এখানে অনুরোধ করে বলি, হুজুর ব্যবসা টিকিয়ে রাখার জন্য, জাল এই ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য তাবিজকে জায়েজ বলেছেন। হুজুর ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য তাবিজ বাঁধা জায়েজ বলেছেন। জি না, অসম্ভব, কখনো নয়। তাবিজ বাঁধলেই শিরক হবে, তাবিজ বাঁধলেই শিরক হবে, তাবিজ বাঁধলেই শিরক হবে। দেখি কোন মায়ের বেটা বলতে পারে তাবিজ বাঁধা জায়েজ? অসম্ভব, কখনো নয়। এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা যদি থাকে, এসে বলুক যে তাবিজ বাঁধা জায়েজ। ওকে যদি হাদিস কোরআন দিয়ে ঘোড়ায় পরে মাটিতে ফারাক্কাতে কবর না দিয়ে দিই, তো আমি আব্দুল কবির ইসলাম জাতি শুনে বক্তব্য দেবো না ইনশাল্লাহ। দেখি কোন মায়ের বেটার ক্ষমতা আছে বলতে পারে তাবিজ বাঁধা জায়েজ? কত বড় হুজুর হয়েছে, অসম্ভব, তাবিজ বাঁধা জায়েজ নয়। তাবিজ বাঁধলেই শিরক হবে, তাবিজ বাঁধলেই শিরক হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, তাবিজ বাঁধলেই শিরক হবে, তাবিজ বাঁধলেই শিরক হয়, তাবিজ বাঁধাই শিরক। এই জন্য আপনাকে আমি কঠিন করে বলে যাচ্ছি, এমন কোন মায়ের বেটা বলে না কেন তাবিজ বাঁধা যাবে? অসম্ভব, কখনো নয়। আপনার হুজুরকে আবার চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনার হুজুরকে আবার চ্যালেঞ্জ করে যাচ্ছি। ও হুজুর, বক্তব্য এখন কর্মে না গেলে কিছুক্ষণ পরে ইউটিউব ফেসবুক থেকে পাবেন। আপনাকে বলে যাচ্ছি, কত ক্ষমতা আছে বলেন না তাবিজ বাঁধা যায়? অসম্ভব, কিয়ামত পর্যন্ত আপনার সময় থাকলো। মনে রাখবেন, এখানে একটা কথাকে আর এক দিকের কথাকে আমি পেশ করি, যদিও বিষয়টা একটু পরে আছে, 4টা বিষয়ের মধ্যে এই বিষয় এখানে আসছে। ওই কথাটা আপনি যখন হুজুরকে জিজ্ঞাসা করতে যান, হুজুর জর্দা খাওয়া যাবে কি? তখন হুজুর বলে হ্যাঁ যাবে, মাকরু। তো হুজুর কেন মাকরু বলেছে জানেন না? হ্যাঁ, নিজে খায় তাই বলেছে মাকরু। এখন যদি হুজুর বলে দেয় যে মাকরু নয় হারাম, তাহলে হুজুর আর খেতে পাবে? আর তো খেতে পাবে না। এই জন্য হুজুর বলেছে মাকরু। তো তাবিজের ব্যবস্থাটাও ঠিক ওই রকম। এখন যদি তাবিজ বলে দেয় হুজুর যে তাবিজ বাঁধা শিরক, তাহলে হুজুরের ব্যবস্থা চলবে? আর চলবে না। এই জন্য বলছে জায়েজ। হুজুর নিজেও মুশরিক, জাতিকে মুশরিক করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টায় আছে। হুজুর নিজেও মুশরিক, জাতিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টায় আছে, প্রচেষ্টায় আছে। বড় দুঃখ লাগে, বইয়ের দোকান যখন ঢুকে, আমাদের জঙ্গিপুরে কয়েকটা বইয়ের দোকান আছে, বইয়ের দোকান ঢুকলেই লক্ষ্য করে দেখা যায় তাবিজের বই লেখা থাকে। এই বলে তাবিজ লিখতে হয়, আল্লাহু আকবার 33 বার আর সুবহানাল্লাহ 99 বার। এইভাবে কত কি 4 কোণা 5 কোণা ঘর করে নাকি তাবিজ লিখতে হয়। বইয়ের নকশা দেওয়া আছে, দেখেননি আপনারা? কেউ যদি বই পড়ে থাকেন তাবিজের বই, তাহলে বুঝতে পারবেন। কথা যদি ভুল হয়ে যায়, আব্দুল করিমকে এখনই বলেন, বক্তব্য ফিরিয়ে নিতে প্রস্তুত। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, মনে রাখবেন, অসম্ভব, তাবিজ বাঁধলেই শিরক হয়, তাবিজ বাঁধা না জায়েজ, তাবিজ বাঁধলেই শিরক হবে, তাবিজ বাঁধা জায়েজ নয়। আজকে এই মঞ্চে যত লোকের হাতে তাবিজ আছে, সব তাবিজকে ছিঁড়ে ফেলে দিতে হবে ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? যত তাবিজ আছে এখনই ছিঁড়ে ফেলে দেবো ইনশাল্লাহ। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন, আপনাকে আবারও বলে যাচ্ছি। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন, আপনাকে আবারও বলে যাচ্ছি। বক্তব্যের সাথে যদি মুনাফিকি করেন, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। একটু আপনাকে একটা এখানে কথা প্রশ্ন করি দেখি তো। আচ্ছা বলেন তো দেখি, ইহুদিরা কোথায় যাবে? জাহান্নামে। খ্রিস্টানেরা জাহান্নামে, হিন্দুরা জাহান্নামে, সাঁওতালেরা জাহান্নামে, বৌদ্ধরা জাহান্নামে, মুসলিম বাদ দিয়ে, ইসলাম ধর্ম বাদ দিয়ে যত জাতি পৃথিবীতে আছে সবাই কোথায় যাবে? কথা বলেন, জাহান্নামে যাবে। কিন্তু এরা জাহান্নামের সব থেকে তলে থাকবে না। আব্দুল করিম সাহেব, সব থেকে তলে কে থাকবে? তুমি আর তোমার বাপ। আব্দুল করিম সাহেব হিসাব করে বলছেন তো? জি, তুমি আর তোমার বাপ। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে ইহুদি খ্রিস্টানরা জাহান্নামে যাবে কথা ঠিক, নাসারারা জাহান্নামে যাবে কথা ঠিক, বৌদ্ধরা জাহান্নামে যাবে কথা ঠিক, কিন্তু এরা সব থেকে তলে থাকবে না। জাহান্নামের অতল গহ্বর গভীরে যারা থাকবে তারা হলো মুনাফিক মুসলমান, তারা হলো মুনাফিক। মুনাফিক জাহান্নামের সব থেকে গভীর তলে থাকবে। এর তলে থাকবে না খ্রিস্টান, এর তলে থাকবে না ইহুদি, এর তলে থাকবে না অন্য কোনো জাতি। সব থেকে যারা তলে থাকবে তারা হলো মুনাফিক মানুষ। শুনুন, বক্তব্যের মুনাফিকি করবেন না। আজকে এখানে যত তাবিজ আছে হাতে, ছেলেদের হাতে, মেয়েদের হাতে, প্রত্যেকটা তাবিজকে ছেড়ে ফেলে দিয়ে লাথি মেরে পা দিয়ে ডর দিয়ে বলবেন, তাবিজ তোর মুখে লাথি মারলাম, তোর মুখে লাথি মারলাম, তোর মুখে লাথি মারলাম। কিয়ামত পর্যন্ত তুই আমার হাতে, গলাতে, মাজাতে ওঠার সুযোগ আর পাবি না।
বলতে পারবেন না মনে হয় ইনশাল্লাহ? বলতে পারবেন না? বলা উচিত, নইলে মনে রাখবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। অতএব এই শিরকের মতো অপরাধ থেকে বিরত থাকুন। এরপর আয়াত একটু আবার লক্ষ্য করুন। মহান আল্লাহ তাআলা বলেন ওমান ইউশরিক বিল্লাহ, আদমের ছেলে মেয়ে শোনো, যদি কেউ শিরক করে মারা যায় ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। ওমাহুন নার, এবং তার থাকার জায়গা হলো জাহান্নাম। ওমালিদ যালিমিনা মিন আনসার, এবং অত্যাচারী মানুষদের জন্য কোনো সহযোগী থাকবে না। জরুরি এখানে একটি কথা মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা বলেন আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যদি কেউ শিরক করে মারা যায় ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। ওমাহুন নার, এবং তার থাকার জায়গা হলো জাহান্নাম। ওমালিদ যালিমিনা মিন আনসার, অত্যাচারীদের জন্য কোনো সহযোগী মানুষ থাকবে না। জরুরি এই বাক্যের একটি বাক্যের ব্যাখ্যা করি, তারপরে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। এই আয়াত কোরআন মাজিদের মধ্যে আছে, ওই যে কোরআন মাজিদ ওখানে দেখতে পাচ্ছেন, এই আয়াত ওই কোরআন মাজিদের মধ্যে আছেন। এবার আপনাকে বলি, এই আয়াত কি আপনার হুজুর জানে না? জানে না? আপনি একটা কথা আপনাদেরকে আমাদেরকে মেনে নিতে হবে, আমাদের মধ্যে আহলে হাদিসদের মধ্যে যত হাফেজ আছে তার থেকে বেশি হাফেজ কাদের মধ্যে আছে বলেন দেখি? হানাফিদের মধ্যে। এটা আপনাকে এক বাক্যে স্বীকার করতে হবে। যদিও ইদানিং আমাদের আহলে হাদিসদের মধ্যে অনেক হাফেজের সংখ্যা বেড়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। আমারও মাঝে মাঝে খুব কষ্ট লাগে যে বক্তব্য যখন পড়ি তখন আয়াতগুলোকেও আবার মুখস্থ করতে হয়, তাই না? যদি হাফেজ হয়ে থাকতাম তাহলে তো আয়াতটা মুখস্থ করতে হতো না, শুধু হাদিসটা মুখস্থ করে চলে আসতাম। কথা বুঝতে পারেন না? তো যারা হাফেজ তাদের ইলমে আল্লাহ বারাকা দান করুন, প্রত্যেকের ইলমে আল্লাহ বারাকা দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত ভাই, বলছিলাম আমাদের মধ্যে যে পরিমাণের হাফেজ আছে তার থেকে বেশি পরিমাণ হাফেজ আছে ওই হানাফি ভাইদের মধ্যে, দেওবন্দি ভাইদের মধ্যে। তো ওই ভাইয়েরা কি এই আয়াত মুখস্থ করেননি? এই 114টা সূরার মধ্যে 30 পারা কোরআন মাজিদের মধ্যে এই সূরার আয়াত আছে, এখনো এই কোরআন মাজিদা আছে। আব্দুল করিমকে দেখাতে বলেন, দেখার জন্য আমি রেডি আছি। একটু আমি যে বাক্য বলতে চাচ্ছি এই কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। 30 পারা কোরআন আপনার হুজুরের মুখস্থ আছে, 114টা সূরা আপনার হুজুরের মুখস্থ আছে, কিন্তু আপনার হুজুর একবারও বলল না যে যারা শিরক করে মারা যাবে তারা জাহান্নামে যাবে, তাদের উপর জান্নাত হারাম। এই বাক্য আপনার হুজুর একদিনও বলেননি। কেন বলেননি? যদি বলে দেয় আদমের ছেলে মেয়েকে, তার মুরিদেরাকে, যে শিরক করলে মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিলেন, তাহলে তারপরের দিন থেকে কেউ মাজারে যাবে না। কথা বুঝতে পারেননি? তারপরে দিন থেকে কেউ মাজারে টাকা দিতে যাবে না, কেউ চাদর চড়াবে না, কেউ তাবিজের ব্যবসার কাজে যাবে না, হুজুরের কাজে যাবে না। এই জন্য হুজুর ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য আয়াতের তর্জমা করে না, আয়াতের অর্থ করে না। অথচ হুজুর আয়াত ঠিকই মুখস্থ আছে, হুজুর অর্থ ঠিকই জানে, কিন্তু হুজুর জানে আমি যদি আয়াতের অর্থ করে দিই তাহলে আমার মাল্লু আসা বন্ধ হয়ে যাবে, তাই না? আমার অর্থ আসা বন্ধ হয়ে যাবে। এই জন্য তো হুজুর বলছে তোমরাও চলো আমিও চলি। এরকম আমরা খাবি কতদিন? না তো গোলে মালে যাই যতদিন। যতদিন কেউ বিরোধিতা না করেছে, মুরিদ যতদিন বিরোধিতা না করেছে ততদিন পর্যন্ত এই ব্যবসা চলবে। মুরিদ যেদিন বিরোধিতা করবে সেদিন থেকে আর এই ব্যবসা চলবে না ইনশাল্লাহ। মুরিদও যে বোকা, হুজুর তো পীর সাহেব তো বোকা বোকা, মুরিদও যে বোকা। আল্লাহর কসম কি যে লাগে, একবার মনে হয় যে আমরা কোন পাগলের কাছে বসবাস করছি, পাগল দুনিয়াতে আছি। আপনার হুজুর বড় পীর বলছেন, নাম বলছেন, তবে মনে করে নেবেন, বুঝতে পারবেন বড় পীরকে। বড় পীর এখন জীবিত আপনাদের মধ্যে আছেন। এই বড় পীর বলছে শোনো, যদি কাউকে সাপে কামড়িয়ে নেয় তাহলে হাসপাতাল যাওয়া লাগবে না। পৃথিবীর মানুষ, যদি কাউকে বিষাক্ত সাপে কামড়ে নেয় তাহলে পিজি হসপিটাল যেতে হবে না। যদি কাউকে বিষাক্ত সাপে কামড়ে নেয় তাহলে তাকে কোনো আরজিকর হাসপাতালে যেতে হবে না। সব কলকাতার নাম বলছি, কিন্তু কথা বুঝতে পারছেন কি? সব কলকাতার হসপিটালের নাম। তার মানে আপনি বুঝেন, আঁচ করেন কোথাকার হুজুরের কথা বলছি। আমি আপনার হুজুরের নাম বলবো না, আপনি একটু আঁচ করিয়েন। আপনার হুজুর বলছে বিষাক্ত সাপে যদি কামড়ে নাই তাহলে কোনো বড় হসপিটাল, আরজিকর আর নীলরতন আর
ওই আর একটা কি যেন হাসপাতাল আমাদের মুর্শিদাবাদের অনেক জায়গা খুব ভিড় হয়ে যায়, কি নাম? পিজি জাজাকাল্লাহ খাইরান। জি, পিজি হসপিটাল কাউকে যেতে হবে না। যদি কাউকে সাপে কামড়ে নাই তো আমার কাছে আসিও, আমি পীর বলছি, আমার থুতু লাগিয়ে দিলে বিষ সব মিটে যাবে। আল্লাহর কসম করে বলি, এই ভিডিও এখনো আছে। আপনার হুজুরে লাল লাল দাড়ি ছোট ছোট, হুজুর বক্তব্যে বলে দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম। একটু পরে হুজুরের দাড়ির দিকে দেখা যাচ্ছে হুজুরের দাড়ি চতুর্দিক সমান। হ্যাঁ, দাড়ি চতুর্দিক সমান, তার মানে হুজুর দাড়ি ঠিকই কাটে। আমাদের দাড়ি দেখেন, একটা পশ্চিমে, একটা উত্তরে, একটা হাওড়াতে, একটা শিয়ালদাতে, তাই না? দাড়ি আমরা কাটি না, দাড়ি কাটলে লেভেল হয়ে বেরোবে। আপনার হুজুরের দাড়ি চতুর্দিক সমান, তার মানে হুজুর দাড়ি ঠিকই চাচে, ঠিকই দাড়ি সেভ করে। হুজুরের লাল লাল দাড়ি, হুজুরের সব কিছুই লাল। এই হুজুর বলছে আমি থুতু লাগিয়ে দিলে বিষ সব মিটে যাবে। আর শ্রোতারা সবাই বলছে সুবহানাল্লাহ। তো এই মুরিদদেরকে বোকা বলবেন না তো কাকে বোকা বলবেন? বলেন, মুরিদকে বোকা বলবেন না তো কাকে বোকা বলবেন? ওই ঘটনার মতো বাংলাদেশের ঘটনাটা হচ্ছে যে তোমাদেরকে নামাজ পড়তে হবে না, তোমাদেরকে রোজা, যাকাত, সিয়াম কিছুই পালন করতে হবে না, শুধু আমার মুরিদ হয়ে যাও, আমি কিয়ামতের মাঠে নৌকাতে করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। শুনেছেন বক্তব্য? শুনেছেন কি? নৌকাতে করে জান্নাত। শুনেননি বক্তব্য? ইউটিউবে জায়গা 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 40 মিলিয়ন ভিউ গো। শুনেননি? কত মানুষ শুনেছে, তার মানে বুঝতে পারছে কত মিলিয়ন মিলিয়ন ভিউ, বিলিয়ন ভিউ গিয়েছে, তার মানে বুঝতে পারেন না গোটা পৃথিবীর মানুষ শুনেছে। হুজুর বলছে যে তাদেরকে নিয়ে যাব আমি নৌকাতে করে। আচ্ছা বলেন দেখি, আপনার হুজুর যে নৌকাতে করে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তো কিয়ামতের মাঠে পানি থাকবে? হ্যাঁ, তো নৌকাটা চলবে কিভাবে এখন? জি, নৌকাটা চলবে কিভাবে? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? শ্রোতারা সবাই বলছে সুবহানাল্লাহ। এই জন্য বলছি, শ্রোতা তো মূর্খ আছেই, তার মুরিদ তো মূর্খ আছে, পীর তার থেকে ডবল মূর্খ আছে। নইলে এই বাক্য কি হিসেবে বলতে পারে? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আপনি আমার দিকে এক ফেলে চেয়ে থাকুন, এই ব্যবসা টিকবে না, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। তার জন্য বলছে না, মাজারে চাদর দেওয়া যায়, মাজারে সিজদা করা যায়, মাজারের কাছে কিছু চাওয়া যায়, মাজারে কিছু টাকা দেওয়া যায়, হাতে তাবিজ দেওয়া যায়, হাতে কালো ধাগা দেওয়া যায়। এই জন্য আপনার হুজুর বলেছে, যদি বলে দেয় যে এই কিছু দেওয়া যাবে না, তাহলে প্রতিদিন যে 20,000, 40,000, 60,000, 1 লাখ, 2 লক্ষ করে ইনকাম হচ্ছে ওই মাজার শরীফে, এই ইনকামটা আর আসবে না। আপনারা বুঝতে পারছেন কিনা বলতে পারি না, কিন্তু উর্দুতে একটা বাক্য আছে যে আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি। হ্যাঁ, আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি। একটু বুঝার প্রয়োজন মনে করেন, একটু চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম হুজুরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, হুজুরকে আবার বলে যাচ্ছি, ও হুজুর, একটা আয়াত এরকম পেশ করেন, একটা হাদিসে নুসখা এরকম পেশ করেন, একটা কোনো রিয়াত পেশ করেন যে এই জায়গাতে বলা আছে মাজারে সিজদা করা যাবে, এই জায়গাতে বলা আছে মাজারে কিছু চাওয়া যাবে, এই জায়গাতে বলা আছে তাবিজ দেওয়া যাবে। আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, এমন কোন মায়ের বেটা বলে না কেন, এমন কোন মায়ের বেটা বলে না কেন তাবিজ বাঁধা যায়, মাজারে সিজদা করা যায়? অসম্ভব, কখনো নয়। মাজারে চাদর চড়া শিরক, মাজারে চাদর চড়া শিরক, মাজারে চাদর দেওয়া শিরক, এ কথাই চূড়ান্ত। আজকের পর থেকে ঘোড়াইপাড়ার মানুষকে তওবা করতে হবে, আজকের পর থেকে ফারাক্কার মানুষকে সবাইকে তওবা করতে হবে। তওবা করে বলতে হবে, আল্লাহ কিয়ামত পর্যন্ত মাজারের ধারে কাছে যাব না ইনশাআল্লাহ। পারবেন না বলতে ইনশাআল্লাহ? কোনদিন মাজারে মুরগি দিয়েছেন? দেননি না? সত্যি বলছেন তো? ঘরে পড়ে নাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। যদি থাকে, পরিবর্তন হন, এই মুরগি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই মুরগি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, আপনি বিশ্বাস করুন। সম্মানিত দিনী ভাই, এখানে আমি আরো একটু পরে আসছি, তার আগে আরো একটি আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত নবী ও রাসূল এসেছেন, একটু আপনারা আমার দিকে তাকান, পিছনের যারা আছেন আমার কথা বুঝতে পারছেন ভাইরা, একটু আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে যত নবী ও রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূলকে একই ওহী নাজিল করা হয়েছে। কি ওহী? লাইন আশরাকতা,
আপনিও যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালু, তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। জরুরি এখানে একটি কথা আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন, একটু আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে প্রত্যেকটা নবীকে একই আয়াত, একই হাদিস, একইভাবে ওহী করা হয়েছে। ওহীটা কি? লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালু, তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। জরুরি এখানে একটি কথা, আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ আপনি যদি শিরক করেন তো আপনার আমল কি হবে? বাতিল হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বিশ্ব নবী, আমাদের নবী, সারা পৃথিবীর নবী। একাধিক সহিহ হাদিসে তিনি বলছেন আনা সাইয়্যিদ ইবনে আদম, আনা সাইয়্যিদ ইবনে আদম, আমি আদম সন্তানের সর্দার, আমি আদম সন্তানের সর্দার। লা তাখরাফি, তবে মনে রেখো এতে আমার কোনো অহংকার নেই। আমি যে আদমের নেতা, আমি যে আদম সন্তানের লিডার, এতে আমার কোনো অহংকার নেই। সামান্য চেয়ারম্যান হয়ে গেলে পার মাটিতে থাকে না, তখন আকাশে চলে শুধু পা। হ্যাঁ, আর যদি ওই গ্রাম্য যারা দায়িত্ব তাদের কি বলে? মেম্বার, জাযাকাল্লাহু খায়রান। মেম্বার পদ যদি পেয়ে যায় তাহলে ওর অহংকার, ওর নিচেকার পরিবার লোক আর মানুষই মনে হয় না তার কাছে। যিনি সারা পৃথিবীর নেতা তিনি বলছেন লা ফখরা ফিহি, এতে আমার কোনো অহংকার নেই। আমি আদমের ছেলে, জানিয়ে দিতে চাইছি আমি আদম সন্তানের সর্দার। এত বড় একটা নবীকে, এত বড় একটা মানুষকে, এত বড় একটা রাসূলকে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল, আপনার আমল বাতিল, আপনার আমল বাতিল। এবার আপনি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শিরক করেন তার আমল বাতিল হয়ে যাবে, তো হুজুরের আমল টিকবে? হুজুরের আমল টিকবে? হুজুর যদি 22 হাতের পাগড়ি পরে, আল খাল্লা পরে, জুব্বা পরে যদি হুজুর বক্তব্য দিতে আসে আর হাতে যদি তাবিজ থাকে, তবু হুজুর আমল বাতিল, হুজুর আমল বাতিল। ও হুজুর এই আয়াতগুলো চোখে পড়ে না? ও হুজুর এই আয়াতগুলো চোখে পড়ে না? শুধু বলো বেটা আহলে খবিস, তুমি মনে দেখো বেটা ফেরেশতা কিভাবে বাটাম ফাটা করে তোমার কবরে, মনে দেখো একবার ফেরেশতা কিভাবে বাটাম ফাটাই। তুমি যে বলছো আহলে খবিস, মানে আমাদেরকে গাল দিচ্ছে আমরা নাকি আহলে খবিস। আমরা যদি আহলে খবিস না হই তাহলে তুমি আহলে খবিস বেটা, কথা মনে রাখো। তোমাকে বলে যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কেউ কাউকে কাফের বলেন, যদি কেউ কাউকে কাফের বলেন আর ওই লোকটা যদি কাফের না হয় তাহলে সে লোকটা নিজেই কাফের। কথা বুঝেননি? এখন যারা আমাদেরকে আহলে খবিস বলছে, এই লোকটার কথা অনুযায়ী আমরা যদি খবিস না হই, আহলে খবিস না হই, তাহলে সেই কি হলো? আহলে খবিস হলো। এই আপনার বক্তা বলছে যে শবে বরাতের রোজা কেউ যদি না করে, শবে বরাত কেউ যদি পালন না করে, তাহলে সে নাকি মুসলমানই থাকে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওর বিদ্যা বুদ্ধি কি আছে? ও হুজুর আপনার কথা আমি কপি করে বলছি, আপনি একটু মনে রাখিয়েন। আপনাকে এই উদ্দেশ্যে বলতে চাইছি, আপনি খুব বক্তব্য স্টেজে মঞ্চে জোরালো গলায় বলতে পারেন যে শবে বরাত পালন যারা করে না তারা মুসলিম নয়। এইভাবে জোরালো কণ্ঠে আপনার হুজুর বলছে, যদিও তাকে আমি আলেমই মনে করি না, তাকে একেবারে জালেমের থেকে বেশি খারাপ মনে করি আমি। ও মানুষই নয়, বলে নাকি যে শবে বরাত পালন না করলে নাকি মুসলমানই থাকে না। হ্যাঁ, বক্তব্য শুনেছেন কি কেউ কোনোদিন? শবে বরাত পালন না করলে নাকি মুসলমান থাকে না। এই হুজুরকে বলছি, ও হুজুর 3 পাতা পড়েছেন, আপনাকে বলছি, আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, এমন একটা কথা পেশ করেন, নুসখা পেশ করেন যে শবে বরাত পালন করা যাবে। পেশ করেন, আমাকে দেখান। আমি সামনের বছর থেকে ইনশাল্লাহ শবে বরাত পালন করবো ইনশাল্লাহ। আর যদি নুসখা পেশ করতে না পারেন, কোনো রেওয়াজ পেশ করতে না পারেন, তাহলে এই নীতিকে বাতিল করতে হবে। এই নীতিকে বাতিল করে দিতে হবে। হুজুর আপনি একটু পড়াশোনা করিয়েন, আপনি ঠিকই গাল দিয়ে বলতে পারেন অমুক ভাষায় গাল দেন, আমি তো সেই ভাষায় গাল দেব না আপনাকে। কিয়ামতের মাঠে হিসাব নিকাশ আপনার সাথে বাকি আছে, আপনি মনে রাখিয়েন। আপনাকে আবার বলে যাচ্ছি, একটু পড়াশোনা করে জাতির সামনে কথা বলার চেষ্টা করিয়েন, একটু পড়াশোনা করে জাতির সামনে বক্তব্য রাখার চেষ্টা করিয়েন। আপনি যেইভাবে বক্তব্য দিয়েছেন যে কেউ যদি শবে বরাত পালন না করে তাহলে সে মুসলিম নয়। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাণীতে যদি আমরা এবার মুসলিম হই আর উনি বললেন মুসলিম নয়,
তাহলে এখন কে আসলে মুসলিম নয়? যিনি এখন বললেন আমরা মুসলিম নই, আর আমরা যদি মুসলিম হয়ে থাকি তাহলে এখন আমরা মুসলিম থেকে বাদ হলাম না? যে বলেছে সে বাদ হলো, তোর এই হাদিসটার জ্ঞান আছে? জ্ঞান থাকলে তো বলতো না যে কাফের কখন কাকে ফতোয়া দেওয়া যায়, কাফের কখন কাকে বলা যায়। ও বারবার শুধু আহলে হাদিসকে দেখে রাগ করে। কেন রাগ করে জানেন? আহলে হাদিস শুধু হক কথা বলে, তোদের মতো মাজার পূজা করে না। আহলে হাদিস হক কথা বলে, তোদের মতো শবে বরাত পালন করে না। আহলে হাদিস হক কথা বলে, তোদের মতো কোরআন খানি করে না। আহলে হাদিস হক কথা বলে, তোদের মতো কবরে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করে না। আহলে হাদিস হক কথা বলেন, তোদের মতো বাড়ি উদ্বোধন করার সময় কোরআন তেলাওয়াত করে না। আহলে হাদিস হক কথা বলেন, তোদের মতো এই বেদাতীদের মতো কবরের কাছে গিয়ে কিছু চাইতে পারে না। তার নাম আহলে হাদিস। এরাই মূলত আহলে হাদিস। যারা কবরের কাছে কিছু চাই তারা বেদাতি মুসলিম, তারা মুশরিক মুসলিম, তারা বেদাতি মুসলিম। আপনার হুজুরকে বলে দিন ভালো করে, আমি আপনার সাথে শত্রুতা করতে আসিনি, আপনার হুজুরের ব্রেন খোলার জন্য বলতে চাইছি। নীতি পরিবর্তন করতে বলেন, নীতি পরিবর্তন করতে বলেন, ফতোয়া ফেরত নিতে হবে যে আহলে হাদিসরা যদি শবে বরাত পালন না করে তারা মুসলিম নয়, এ কথা ফেরত নিতে হবে। কথা বুঝতে পারেন না? কথা ফেরত নিতে হবে। আপনাকে আবার বলে যাচ্ছি, তবে মনে রাখেন হুজুরকে এখানে বলতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আপনি যদি শিরক করেন তো আপনার সব আমল বাতিল হয়ে যাবে। হুজুর একটু আয়াতটা দিকে লক্ষ্য করিয়েন, আমাদের নবীর আমল যদি বাতিল হয়ে যায় তো আপনার আমল বাতিল হয়ে যাবে। টিকবে না, আমল বাতিল হয়ে যাবে। একটা কথা বলি, শিরকের বিষয় যখন বিষয় দিয়েছেন, একটা কথা না বললে আর মুখকে সামলাতে পারছি না। আমি এই কথাটা প্রায় জায়গাতে বলি, বিশেষ করে যখন শিরকের বক্তব্য থাকে আমার। একটু আপনারা আমার দিকে লক্ষ্য করবেন, কথাটা দিয়ে খেয়াল করবেন। নদিয়ার নবদ্বীপ জায়গা বলে কেউ চিনেন? নবদ্বীপ ধাম, তাই না? নবদ্বীপ ধামে বক্তব্য ছিল, বক্তব্য দিতে গিয়েছি। আপনারা আহলে হাদিস তো? সবাই আহলে হাদিস, আলহামদুলিল্লাহ সব আহলে হাদিস। কিন্তু নদিয়ার প্রায় লোক হানাফি, নবদ্বীপের মানুষ প্রায় লোক হানাফি। তারা আমাকে দাওয়াত দিয়েছিল, আমি তো জানি না যে হানাফি মানুষ। দাওয়াত দিয়েছে, চলে গেছি, দাওয়াত গ্রহণ করে নিয়েছি। বক্তব্যের বিষয় দিয়েছে শিরক, এখন কি করবেন বলেন? তো বক্তব্যের বিষয় দিয়েছে শিরক, বক্তব্য বলছেন আপনি যেভাবে বক্তব্য দিতে পারেন সেভাবে বক্তব্য দেন, করেন হাদিস থেকে। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো বক্তব্য দিতে এক জায়গায় তাবিজের কথা এসেছে। তাবিজের কথা বলতে একটা হানাফি ছেলে উঠে গিয়ে বলছে, ও হুজুর তাবিজের বিরুদ্ধে যে কথা বলছেন, আমাদের হুজুর যে তাবিজ দেয়, এইভাবে কথা। ভিডিওটা ওই ছেলেটা রেকর্ড হয়নি, আমার রেকর্ডটা এখনো আছে। তো ওই ছেলেটা বলছে আপনি যে বলছেন যে তাবিজ দেওয়া শিরক, আমাদের হুজুর যে তাবিজ দেয়। তো ওকে জিজ্ঞাসা করলাম, শোনো, ওকে ডাকলাম সামনের দিকে, যে তোমাদের হুজুর কেন তাবিজ দেয় গো? তো তিনি বলছেন যে যার পুত্র সন্তান হয় না তাকে তাবিজ দেয়। এই পুত্র সন্তান যারা হয় না তাকে যখন তাবিজ দেয় তার তখন পুত্র সন্তান হয়। তো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার ওই হুজুরের কটা পুত্র সন্তান আছে? তখন তিনি বলছেন একটাও পুত্র সন্তান নাই, 3টাই মেয়ে। কথা বুঝতে পারেনি মানে না? হুজুরের একটা পুত্র সন্তান নাই, 3টাই মেয়ে। তখন তাকে বললাম তোমার ব্রেন খুলেনি এখনো? তখন তিনি বলছেন হ্যাঁ, তাবিজ দিয়ে যদি আসলে ছেলে হয় তো হুজুরের ছেলে নাই কেন? হুজুরের ছেলে হলো না কেন? এই বক্তব্য কালিয়া চকে দিচ্ছি, এই কথা কালিয়া চকে দিচ্ছি। তো কালিয়া চকে প্রায় মানুষ তো ওই রকম, বুঝতে পারেননি এরকম। তো ওদের মধ্যে থেকে একজন উঠে গিয়ে বলছে হুজুরে যদি ছেলে দরকার না হয়, জানেন কি করবেন? ডাইরেক্ট বলছে হুজুর যদি ছেলে দরকার না হয়, তার মানে ওর আকীদা, ওর বিশ্বাস আছে যে তাবিজ দিয়ে ছেলে হয়। তাবিজ দিয়ে ছেলে হয় কিয়ামত পর্যন্ত হবে না। তাবিজ ব্যবহার করাই হচ্ছে শিরক, মনে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত মা বোন, আপনাকে বলি তাবিজ ব্যবহার কিয়ামত পর্যন্ত করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এখানে আর একটা হাদিস পেশ করি, তারপরে সামনে দিকে এগিয়ে যেতে চাইছি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানাতা কাহিনান আও তাররাফান ফাসাদদাকাউ বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা মুহাম্মদ। আদমের ছেলেমেয়ে শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোনো কবিরাজের কাছে যায়, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোনো গণকের কাছে যায় এবং তাকে গিয়ে যদি কোনো জিজ্ঞাসা করে, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অস্বীকার করবে সে জাহান্নামে যাবে। একটা হাদিস, আর একটা হাদিস পেশ করি।
মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান মান আতা কাহিনান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা কাহিনান আও আতা আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমানজিল আলা মুহাম্মদ। এটা একটা হাদিস। উপর হাদিস হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কোনো গণকের নিকটে যায় আর তার কথা যদি বিশ্বাস করে, তাহলে তার 40 দিন কোন সালাত কবুল। ওইখানে সুইচ দেন। আপনারা ওইদিকে তারিয়ানা থেকে অনেক জায়গা আছে, একটু শৃঙ্খলার সাথে বসে যান, ভালো লাগবে, বলতে ভালো লাগবে। আল্লাহ ওয়াস্তে একটু চলে আসেন ভিতরে। আর মহিলাদের দিকে আপনারা একটু ভালোভাবে বসেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটু আমার দিকে তাকান। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি কোনো মানুষ কোনো গণকের নিকটে যায় আর কোনো কথা যদি জিজ্ঞাসা করে আর ওই কথা যদি বিশ্বাস করে নেয়, তাহলে তার কতদিন এখন সালাত কবুল হবে না? কথা বলে 40 দিন তার কোনো ইবাদত কবুল, তার সালাত কবুল হবে না। এবার আপনাকে বলি, আপনার 1 লক্ষ টাকা হারিয়ে গেছে। তখন আপনার স্ত্রী বলছে, হ্যাঁ গো আব্দুল্লাহ আব্বা, চলো না অমুক কবিরাজের কাজ, ওই কবিরাজটা বলে দিতে পারে কেউ টাকা চুরি করেছে, কে সোনা চুরি করেছে, চলো। তখন আপনি আপনার স্ত্রীর কথা শুনে ওই কবিরাজের কাছে চলে গেলেন। কবিরাজকে গিয়ে বলছেন, কবিরাজ সাহেব, এই দেখুন না, আমার টাকা 1 লক্ষ চুরি হয়ে গেছে, কে নিয়েছে একটু বলেন। তখন কবিরাজ সাহেব নখ দেখছে আর বলছে, এই লোকটা নিয়েছে, এমুক তার গা এমন জামা পরে আছে, কিন্তু চেহারাটার বলতে পারে না। তার মানে ও কবিরাজগিরি করতেই জানেন আপনাকে ধোকা দিচ্ছে। সব বলে দিতে পারে, লাল জামা কালো জামা, সাদা জামা কালো মানুষ সাদা মানুষ, এইটুকু বলতে পারে তার চেহারাটা এমন, এই লোকটা নিয়েছে বলতে পারে না। তার মানে আপনাকে ধোকা দিচ্ছে। এই নীতি আপনাকে পরিবর্তন করতে হবে। আজকের পর থেকে কোনোদিন কবিরাজের কাছে যাবেন না এই জিজ্ঞাসাবাদ করতে, মনে থাকবেন ইনশাল্লাহ। আজকে থেকে কবিরাজের কাছে যাব না ইনশাল্লাহ। এখানে আরো একটি কথা, শিরক আপনাকে দেখাচ্ছিলাম, শিরকি আকীদা কত যে আমাদের আহলে হাদিসদের মধ্যেও আছে। শুধু আমরা তাদের নাম দিই, আমাদেরও ভুল। শুধু আমরা তাদের নাম দিই, আমাদেরও ভুল। আমাদের আহলে হাদিসদের মধ্যে শিরকি আকীদা নেই। দেখবেন আছে কিনা? এই তাকান এদিকে। এটা মনে করেন আমার হাতে কোনো বাসনপত্র আছে, মনে করেন এটা গ্লাস। তাকান আমার দিকে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত ভাই, আপনারা আমার দিকে একটু লক্ষ্য করেন, পিছনে যারা আছেন, মনে করেন এটা গ্লাস। এই গ্লাসটা আমার হাত থেকে এইভাবে পড়ে গেল। তো যেমনই পড়ে যাওয়া, তেমনই আপনার স্ত্রী বলছে, হ্যাঁ গো, আমাদের বাড়ি আজকে কুটুম আসতে পারে। হ্যাঁ, কথা মনে মিলল না? মিলেছে না? মিলেছে। এটা হচ্ছে শিরকি আকীদা। আবারও দেখি, আপনারা স্বামী স্ত্রী দুইজনের পাশাপাশি কথা বলছিলেন, তো আপনার কথা শেষ হওয়া মাত্র আপনার স্ত্রী একটা কথা বলে উঠেছে। তো যেমন আপনার স্ত্রী কথাটা বলেছে, তখন একটা টিক টিক ঠিক 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 করে উঠেছে। তখন আপনার স্ত্রী বলছে, দেখলে আমার কথাটা ঠিক হলো। বলেন আপনার স্ত্রী মনে হয়? আপনার স্ত্রী তো বলে বলে আপনিও বলেন। এটা হচ্ছে শিরকি আকীদা। আবার ওই রাত্রের বেলায় সকালবেলা যদি কাক পাখি চলে আসে বাড়ির দেওয়ালে বা ছাদের উপর, যদি কা কা করে চেঁচাই, তখন আপনি আপনার স্ত্রী কাকটাকে তাড়াহুড়ো করে হাঁকাচ্ছেন। কেন? যে আজকে কোনো বিপদ ঘটবে। এরকম ঘটনা মনে হয় এই ঘোড়ায় পাড়াই ঘটে। আবারও বলি, আপনার স্ত্রী রাতের বেলায় ঝাড়ুগুলো, ওই নোংরাগুলো ঝাড় দিয়েছে, তো ওই নোংরাগুলোর বাইরে ফেলবে না। বাইরে নোংরাগুলো ফেললে নাকি জিনের গায়ে লাগবে। এগুলো ঘটে না মনে হয়? এগুলো হচ্ছে শিরকি আকীদা। কত শিরকি আকীদা আছে, তার একের পর এক সিরিয়াল দিচ্ছি, দেখি কতটা বলতে পারি। একটু আপনারা আমার দিকে তাকুন, একটু আমার দিকে দেখুন। কেউ যদি বলে তুলসী গাছে লাথি মারতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে গাভীকে লাথি মারতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে চালে হাঁটু পাড়া দিয়ে বসতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে গাভীকে ঝাঁটা দিয়ে মারতে হয় না, ঝাঁটা বুঝলেন কি? সাহার, ঠিক, সাহার দিয়ে মারতে হয় না, তাহলে শিরক করলো। কেউ যদি বলে নৌকার মাঝি তাই নৌকাটা ডুবলো না, আমরা সব বেঁচে গেলাম, তাহলে শিরক করলো। কেউ যদি বলে ডাক্তার ভালোতে রুগীটা বেঁচে গেল, তাহলে শিরক করলো। কেউ যদি বলে ড্রাইভার ভালোতে অ্যাক্সিডেন্ট হলো না, তাহলে শিরক করলো। কেউ যদি বলে রাতের বেলায় নোংরাগুলো বাইরে নিক্ষেপ করতে হয় না,
তাহলে সে সেরেক করলো। কেউ যদি বলে রাতের বেলায় গাছ থেকে ফল ছিঁড়তে হয় না, তাহলে সে সেরেক করলো। আপনার স্ত্রী বলছে রাতের বেলায় গাছ থেকে ফল পারলে গাছে অভিশাপ দিবে, গাছে নাকি অভিশাপ দিবে। আপনার স্ত্রী চাল ঝাড়ছে কুলাতে, কুলা বুঝলেন কি? কুলাতে চাল ঝাড়ছে। তো আপনার ছোট ছেলে আব্দুল্লাহ কুলার সামনে এসে বসে গেছে, তখন আপনার স্ত্রী কুলক্ষণে ছিল হট হট হট, তোর বিয়েতে দান কম পড়বে রে, হট হট বলে না মনে হয়, বলে কি? কুলার সামনে দান কম পড়বে এই নীতি আপনাকে কে বুঝালো? আর বিবাহে দান নিতে হবে এই নীতি আপনাকে কে বললো? হ্যাঁ, মানে আপনি অনুষ্ঠানটাই দিচ্ছেন টাকা নেওয়ার উদ্দেশ্যে না, অনুষ্ঠানটাই আপনার টাকা নেওয়ার উদ্দেশ্যে। কালকে আমরা ডোমকলে বক্তব্য দিতে গেছি, ডোমকলের পার্শ্ববর্তী এলাকা দৌলতাবাদ থানা, চেনেন কি? দৌলতাবাদ থানায় বক্তব্য দিতে গেছি, তো তারা বলছে যে আমাদের গ্রামে 40 পালন করা হয়। 40 মানে বুঝতে পারলেন, বাপ মা মরার 40 দিনে দিনে অনুষ্ঠান করা হয়। তো এই 40-এতে গ্রামের মানুষকে গরু কেটে দাওয়াত দেওয়া হয়, খানা খাওয়ানো হয়। তো খানাটা এই জন্যে খাওয়া যে প্রত্যেকটা মানুষ দান দিতে আসবে, এই জন্যে প্রত্যেকটা মানুষের দান নিবে। গরুটা ছিল দাম 20,000 টাকা, উঠেছে খানাতে 40,000 টাকা। তা লাভ হলো না? আর মানুষও বোকা, মানুষ মনে করে যে বাপের নামে গরু কাটলে বাপ জান্নাতে ঢুকে যাবে। হ্যাঁ, বাপ সালাত আদায় করলো না, বাপ কিছু করলো না, বাপের জন্য একদিন আপনি কবরের কাছে গিয়ে কান্নাকাটি করলেন না, আর 40 দিনের বেলায় গরু কেটে বাপকে জান্নাতে ঢুকাতে চাইছে, কি করবেন? বাপ মা জন্য একদিন কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইলেন না, কবরের কাছে গিয়ে 2 চোখে পানি ফেললেন না, 40 দিনের বেলায় বলছেন আমার বাপকে আল্লাহ ক্ষমা করো, আল্লাহর বাপকে ক্ষমা করে, এইভাবে কান্নাকাটি করতে করতে ওই গরু কাটলেন। গরু কেটে মনে করেন আমার বাপ এখন জান্নাতে যাবে, যে অসম্ভব, জান্নাতে যাবে না। এখানে একটা কথা বলি, আপনি মনে রাখবেন, এই যে শবে বরাত গেল, শবে বরাত গেল, আপনারা শবে বরাত মানেন না মানে? আলহামদুলিল্লাহ, এই মানে ও এই যে শবে বরাত গেল, এই শবে বরাতের রাত্রিতে যে কত মানুষ কবর জিয়ারত করতে গেছে, হ্যাঁ, কত মানুষ যে গেছে। এই জন্য একটা বাক্য বলেছিলাম যে বাপের মরা আজকে 3 বছর বা 4 বছর, একদিনও বাপের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করলেন না, শবে বরাত রাত্রে বাপকে জান্নাতে ভরে দিয়ে চলে আসবে। কি করবেন আপনি বাপের কবরের কাছে গিয়ে শবে বরাত রাত্রে? জি না, নির্দিষ্ট করে কোনো দিনকে কোন রাতকে যদি রাতে যদি দোয়া করতে যান, তো এই দোয়া করা যাবে না। বাপের জন্য সকালে যান, বিকালে যান, দুপুরে যান, সন্ধ্যায় যান, রাত্রে যান, 2টার সময় যান, 4টার সময় যান, কোনো টাইম কোনো দিন নির্দিষ্ট করবেন না। যখন খুশি বাপের মায়ের কবর কাছে গিয়ে কবর জিয়ারত করবেন। শুধু শবে বরাত রাত্রিকে নির্দিষ্ট করলেন কেন? এটাই হলো বেদাত। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, এই যে রমজান মাস আসছে, রমজান মাসের 27 রমজানের কদর রাত্রিতে কত লোক কবর জিয়ারত করতে যায়, তাই না? এখন কবর জিয়ারত করতে যান দেখি, লোক দেখানোর জন্য, গোটা দুনিয়াকে দেখানোর জন্য যাচ্ছেন কেন? কোনো লোককে দেখানোর জন্য যাচ্ছেন কেন? এখন যান না আপনি অন্য সময় যাচ্ছেন কেন? শুনুন মুরব্বী সাহেব, আপনাকে বলে যাচ্ছি, এই সব নীতি শিরকি আকীদা, যে কিছুক্ষণ আগে বললাম তুলসী গাছে লাথি মারা হয় না, এই কিছু কিছু মন্তব্য যেগুলো পেশ করলাম, এগুলো শিরক। আরো একটি শিরকের কথা বলেন, আমি নেশাদার দ্রব্য দিকে এগিয়ে যেতে চাইছি, একটু আপনি আমার দিকে লক্ষ্য করুন। মায়েরা বলে বেটা তোর যখন দাঁত হিলবে বেটা, তো দাঁতটাকে তুলে ইঁদুরের খালে ফেলিস, তাহলে ইঁদুরের মতো দাঁত বেরোবে, বলে না মনে হয়? বেটা ইঁদুরের খাল যদি না পাও তো পুকুরে ফেলিও বেটা, তাহলে মাছের মতো দাঁত বেরোবে, বলে কি? বলে। সব শিরকি নীতি। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো শিরক কোনটা? কত শিরক আছে পৃথিবীতে, কোনটা বলবো বলেন? তবু যতটুকু একদম তাড়াতাড়ি মনে আসছে বলার চেষ্টা করছি। আরো একটা কথা মনে রাখবেন, গাড়ি চালাচ্ছিলেন, গাড়ি চালাতে চালাতে একটা বিড়াল সামনে দিয়ে চলে গেছে, আর গাড়ির চাকা আপনার আগে দিকে যাচ্ছে না। কেন? কেন যাচ্ছে না? ও আপনি মনে করেছেন এখন আমি যদি রাস্তাটা ক্রস করতে সামনে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হবে, তাই না? এই জন্য যতক্ষণ পর্যন্ত একটা বাইক চালক বা রিক্সা চালক বা টোটো চালক বা গাড়ি চালক যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়েই থাকলেন। এটা হচ্ছে শিরকি নীতি। এই নীতির মুখে লাথি মেরে দিতে হবে। কেউ যদি হাতে রাশি দেখে ভাগ্য পরীক্ষা করে তাহলে সে শিরক করলো, কেউ যদি কপাল দেখে ভাগ্য পরীক্ষা করে তাহলে সে শিরক করলো, কেউ যদি নখ দেখে ভাগ্য পরীক্ষা করে তাহলে সে শিরক করলো, কেউ টিয়া পাখির মাধ্যমে যদি ভাগ্য পরীক্ষা করে তো শিরক করে। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, কাকাতুয়ার মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, শারক পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। এরকম নীতি অনেক শিরকি নীতি আছে, শিরকি আকীদা আছে। এই নীতির কোনোটাই পালন করা যাবে না। এই নীতির মুখে আজকে লাথি মেরে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আজকে থেকে আর জিন্দেগিতে শিরক করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের দিনী ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, 3টি বিষয় কমপ্লিট, যদিও আনকমপ্লিট, আরো অনেক শিরকের ব্যাপারে কথা বলার আছে, আমি আর এদিকে যাচ্ছি না। এবার চলে আসি নেশাদার দ্রব্য। আপনারা আমার বিষয়গুলো দেখেছেন কি? পোস্টার দেখেননি? দেখেছেন না? 4টা বিষয় আছে, বলেন। শিরক, সুদ, জেনা আর নেশাদার দ্রব্য, তাই না? এবার চলে আসলাম নেশাদার দ্রব্য। একটু আপনারা আমার দিকে তাকান। এখানে কত কাপুরুষ মানুষ আছে যাদের পকেটে এখনো বিড়ি আছে? হ্যাঁ, এখানে কত মুরব্বী সাহেব আছে তাদের বরিন্দাতে এখনো গুল আছে, গুল। বরিন্দা বুঝলেন? লঙ্গির বরিন্দা। এখানে কত যুবক আছে যাদের পকেটে এখনো মধু আছে, মধু আছে না? এটা ঝাড়খণ্ড নাকি বাঙ্গাল? ঝাড়খণ্ডে মধু চলে। মধু মানে ওই মৌমাছির গাছের মধু নয়, ওই তিরঙ্গার মতো একটা মধুর প্যাকেট পাওয়া যায়, পাওয়া যায় না? এগুলো সবই হালাল নাকি? হালাল, সব হারাম, একটা পান করা যাবে না। কত মানুষ আছে যাদের পকেটে এখনো গুটকা আছে, তিরঙ্গা আছে। আচ্ছা, আপনাকে আমি যে এতবার করে বলছি, আপনার লজ্জা লাগে না? আপনাদের খারাপ লাগে না? ওই এখানে আপনারা নাম দিয়েছেন ঘোড়াইপাড়া তাবলিগি, কই নামটা গো? ঘোড়াইপাড়া, দেন তো ভাই, দেখেন ভাইরা, দেখেন একটু। নাম দিয়েছেন নতুন ঘোড়াইপাড়া তালতলা পাড়া যুবক কমিটির উদ্যোগে বিরাট ধর্মীয় তাবলিগি জালসা, বিরাট ধর্মীয় তাবলিগি জালসা। ও মুরব্বী সাহেব, এটা বিরাট ধর্মীয় তাবলিগি জালসা, এটা বিরাট ধর্মীয় দুর্গা পূজা নয় যে এই জায়গাতে আপনি বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরেনিয়া বা তিরঙ্গা, ফেন্সিডেল, গুল এই যাবতীয় নিয়ে আসবেন। এটা দুর্গা পূজার প্যান্ডেল নয়। এটা কিসের প্যান্ডেল বলেন দেখি? তাবলিগি জালসার সভা। এই জায়গাতে আপনি এই যাবতীয় হারাম খাদ্য নিয়ে এসে আপনার লজ্জা হয় না? আপনার খারাপ লাগে না? আপনার ইতস্তবোধ নেই? আপনার হায়াবোধ নেই? আপনার তো লজ্জা থাকা উচিত, আপনার হায়াবোধ থাকা উচিত, আপনার লজ্জাবোধ থাকা উচিত। এই ধর্মীয় সভাতে, এত বড় একটা ধর্মীয় সভাতে, তাবলিগি জালসাতে আমি কি হিসাবে গোল নিয়ে আসি, কি হিসাবে বিড়ি নিয়ে আসতে পারি, কি হিসাবে সিগারেট নিয়ে আসতে পারি? এই নীতি পরিবর্তন করা লাগবে। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনি আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে। সারা পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে। তখন আপনি বলবেন ফিহিমা ইসমুন কাবীর, এই দুটিতে বড় পাপ হয়। সম্মানিত যুবক ভাই, এখানে যত মুখ দেখতে পাচ্ছি সব প্রায় যুবক, কিছু মুরব্বী। যত মুখ দেখতে পাচ্ছি সবই যুবক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যুবক ভাইদেরকে দিনের পথে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত আমার প্রিয় দিনী ভাই, একটু আপনি আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে, তখন আপনি বলে দিবেন ফিমা ইসমু কাবীর, এই দুটিতে বড় পাপ হয়। জরুরি এখানে একটি কথা, আল্লাহ বলছেন মদ আর জুয়াতে বড় পাপ হয়। আল্লাহ বলছেন মদ আর জুয়াতে বড় পাপ হয়, আপনার হুজুর বলছে মাকরুহ। এখন কোনটাকে প্রাধান্য দিবেন? হুজুরের কথাকে মানবেন না আল্লাহর কথাকে মানবেন? একটু বলেন, কার কথা? আল্লাহর কথা। তাহলে হুজুরের কথাতে লাথি মেরে দিতে হবে। এখন হুজুরের কথা এখন মান্যতা দেওয়া যাবে না। হুজুরের কথা মান্যতা দেওয়া যাবে না। কেন? হুজুর এই জন্যে মাকরুহ বলেছে, সে নিজে খায় তাই। একটু আগে কথা বলছিলাম যে তাবিজের ব্যবসা সেই বলবে যায় যে তাবিজ বিক্রয় করে। এখন ওই লোকটা বলবে হারাম, মাকরুহ, গুল খাওয়া, সিগারেট খাওয়া, যে লোকটা নিজে খায়। এই জন্য আপনাকে বলেছি, যেমন তেমন হুজুরের কাছে কথা জানিয়েন না,
যেমন তেমন হুজুরের কাছে কথা জানিয়েন না। যে লোকটা ভালো পড়াশোনা করে, যে লোকটা ভালো কথা বলতে পারে, কোরআন হাদিসের রেফারেন্সে যারা কথা বলতে পারেন তাদের কথাকে প্রাধান্য দিবেন, তাদের কথাকে মান্যতা দিবেন। শুনুন মুরব্বী সাহেব, আপনাকে বলি, আপনি বিশ্বাস করুন, মহান আল্লাহ তাআলা বলছেন, আপনি বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারফিদের মানুষকে আপনি বলে দেন যে নেশাদা দ্রব্য খাই পান করা বড় কাজ, বড় পাপ, জুয়া খেলা বড় পাপ। অতএব আমি ঘোড়ায় পাড়ার সারা পৃথিবীর মানুষকে বলতে চাচ্ছি, হে আমার প্রিয় দিনী ভাই, হে আমার মুরব্বী সাহেবগণ, আপনি আমার আব্বা সমতুল্য মানুষ, আপনি আমার চাচা সমতুল্য মানুষ, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকে এই মঞ্চে এই জালসাতে তওবা করে উঠবেন। আজকে এখান থেকে তওবা করে উঠবেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত কোনোদিন বিড়িতে, কিয়ামত পর্যন্ত কোনো গুলে, কিয়ামত পর্যন্ত কোনো মধুতে, কিয়ামত পর্যন্ত কোনো সিগারেটে, কিয়ামত পর্যন্ত কোনো দারুতে, কোনো কিছুতে আর হাত দিব না ইনশাআল্লাহ। পারবেন না বলতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ শুধু এই কয়েকজন, মানে ওরা বলছে যা বলবেন বলেন, বক্তব্য মানছে না। এখন যদি বলে ইনশাআল্লাহ তো পায়খানা গেলেই তো বিড়ি লাগবে, হ্যাঁ, আর বিড়ি না খেলে তো পায়খানা যাওয়া হবে না, হ্যাঁ, লাগে না? আশ্চর্য লাগে। কত কত মসজিদের বাথরুম যখন ঢুকি তখন মসজিদের বাথরুমও দেখি বিড়ি পড়ে আছে। তো ওই বিড়িটা কি ইমাম সাহেব খায়? ইমাম সাহেব খায় না। যদি ইমাম সাহেব গোল খায় হয়তো, তো ওই বিড়িগুলা কি ইমাম সাহেব খায়? ইমাম সাহেব খায় না। এই মুরব্বী সাহেব আর এই যুবক ভাইরাই খায়, ওখানে ফেলে আসে। কে ফেলতে যায়? কথা বলেন। আপনারা কেউ দেখেননি বাথরুমের বিড়ি? দেখেননি? আমার কথা মিথ্যা হচ্ছে কি? যদি মিথ্যা মনে করেন তো কাল থেকে ভিডিও করবেন ইনশাল্লাহ, হ্যাঁ, কাল থেকে ভিডিও করবেন ইনশাল্লাহ। তো আপনাদেরকে বলছি, আল্লাহর ঘরে প্রবেশ করতে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, তবু বিড়িটাকে নিয়ে প্রবেশ করতে হবে? হ্যাঁ, ছি 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 ছি, খারাপ লাগে না? এতটুকু মানবতা কাজ করে না মনে হয়। নাহলে কিভাবে আপনার বিড়িগুলো গুটকা পকেটে রাখতে পারেন আমি তো বুঝতে পারি না। একটু আপনি আমার দিকে তাকান। হুজুরের কথাকে আজকে থেকে আর প্রাধান্য দিব না ইনশাআল্লাহ। আজকের পর থেকে মাকরুর কথা মানব না ইনশাআল্লাহ। আজকের পর থেকে গুলের মুখে লাথি মেরে দিলাম ইনশাআল্লাহ। আজকে থেকে বীরের মুখে লাথি মারলাম ইনশাআল্লাহ। আজকে থেকে গুটকার মুখে, গুলের মুখে, তিরঙ্গার মুখে, মধুর মুখে লাথি মারলাম ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আপনার হুজুর মাকরু বলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ খাবেন। আপনি বিশ্বাস করুন, আমাদের মঞ্চে অনেক হুজুর বক্তব্য রাখেন, আমাদের সাথে স্টেজে বক্তব্য রাখেন। হুজুরের ঠোঁটের দিকে লক্ষ্য করলে দেখা যায় হুজুরের ঠোঁট গোলাপি হয়ে আছে, লাল টুকটুক হয়ে আছে। বুঝতে পারেননি? লাল টুকটুকে মানে কি লিপস্টিক দিয়ে এসছে নাকি? পান খেয়ে আছে, পান খেয়ে বক্তব্য রাখতে এসেছে। বিশ্বাস করুন, হুজুরের পকেটের দিকে যদি তাকাই, বুক পকেটে, তো একটা কাগজে গোল গোল করে কি যেন ভরা আছে। কি বলেন তো দেখি সেটা? জর্দা পান ভরা আছে। ওরাই আপনাদের প্রধান আলোচক, ওরাই আপনাদের জাতির নাকি রত্ন, ওরাই নাকি আপনাদের আইডল। আপনাকে কথা একটা বলতে গিয়ে বক্তব্য দিতে গিয়ে ছুটে গেছিল একটা কথা, আপনি বক্তব্যের মাঝে কমেন্ট করছেন যে অমুক হুজুরের অনেক শ্রোতা, অমুক হুজুরের এত মিলিয়ন ফলোয়ার্স, অমুক হুজুরের এত মিলিয়ন বিলিয়ন ফলোয়ার্স। তো আপনাকে বলছি, আপনার হুজুরকে একদিন বক্তব্যের মাঝে বলতে বলেন না 10 লক্ষ, 5 লক্ষ, 1 লক্ষ মানুষের সামনে বলতে বলেন শিরকের কথা। দেখি পরের দিন থেকে কত ফলোয়ার্স থাকে। কথা বুঝতে পারেননি? আপনার হুজুর যে 10 মিলিয়ন ফলোয়ার্স বলছেন, এই হুজুরকে 10টা বেদাতের সিরিয়াল দিতে বলেন তো দেখি তারপরের দিন কত মিলিয়ন ফলোয়ার্স থাকে। যত ফলোয়ার্স সবই যে বেদাতি ফলোয়ার্স, তো থাকবে না কেন? হুজুরকে 10টা শিরকের সিরিয়াল দিতে বলেন, হুজুরকে 10টা বেদাতি সিরিয়াল দিতে বলেন, আর জোরালো কণ্ঠে বলতে বলেন যে যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন খাইলো, হারামি কাজ করলাম, হারাম খাদ্য করে বাক্য বলতে বলেন। দেখেন আপনার হুজুর তারপরের যে কটা ফলোয়ার থাকে, কটা মানুষ তার বক্তব্য শুনতে যায়। অসম্ভব। আপনার হুজুর হক কথা বলতে পারে না। যদিও হক কথা বলে কথা ঠিক, কিন্তু অসৎ কাজের নিষেধ করতে পারে না। প্রায় আলেম হককে দাওয়াত দিতে পারে, প্রায় আলেম হককে দাওয়াত দিতে পারে, প্রায় আলেম হক কথা বলতে পারে, কিন্তু অসৎ কাজে নিষেধ করতে
পারে না। বলে না কেন? কোন ইমাম সাহেব জাতির সামনে মেম্বারে খুতবাতে বললো না কেন যে বিড়ি খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, গুটকা খাওয়া হারাম, এ যাবতীয় জিনিস খাওয়া হারাম? বললো না কেন? ক্ষমতা লাগবে বললে অন্তরে সাহস লাগবে, অন্তরে ক্ষমতা লাগবে। যদি এই বাক্য বলেন, কালকে মসজিদের কমিটি, মসজিদের সর্দার, মসজিদের ক্যাশিয়ার বলবে ইমাম সাহেব ব্যাগ গুটিয়ে বাড়ি চলে যান, আর আপনাকে থাকতে হবে না। এই ভয়ে বলেন না। আপনি কি ভাগ্যকে, আপনি কি মাথা বিক্রি করে এই ঘরে পায়ে চাকরি করতে এসেছেন নাকি? হ্যাঁ, আপনি কি মাথা বিক্রি করে ফারাক্কাতে চাকরি করতে এসেছেন মসজিদে? জি না, মাথা বিক্রি করে চাকরি করতে আসেনি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে। সেই দিন যদি লেখা থাকে যে এইভাবে বক্তব্য দেওয়ার পরেও ওই অংশে ঘোড়ায় পালাতেই থাকবে, কোনো মায়ের বেটা তাকে হাঁকাতে পারবে না। আর যদি বক্তব্য নাও দেন, আর সারা পৃথিবীর মানুষ যদি ঘোড়ায় পালাতে রাখার চেষ্টা করে, আল্লাহ যদি বলে তোর এখানে রুজি নেই, কোনো মায়ের বেটা রাখতে পারবে? কেউ পারবে না। তো বক্তব্য দিতে ভয় করছেন কেন? কেন ভয় করছেন? বলতে পারেন না জোরালো কণ্ঠে খুতবায় উঠে যে যেই সমস্ত গাঁজাখোর কমিটি, যেই সমস্ত বুলখোর সরদার, যেই সমস্ত বিড়িখোর সভাপতি, যে সমস্ত হারামখোর সরদার, এদেরকে লাথি মেরে ত্যাগ করে দিতে হবে, এদেরকে সমাজ থেকে তাড়িয়ে দিতে হবে, এদেরকে দায়িত্বে রাখা যাবে না। বলেন না কেন? আপনার যতজন লোক দায়িত্বে আছেন, শুধু এই ফারাক্কা কেন, গোটা পৃথিবীর মানুষ যেখানে যারা দায়িত্ব পালন করছে, 1999টা মানুষ, 1999টা মানুষ যারা দায়িত্বশীল, তারা বিড়িখোর, তারা জর্দাখোর, তারা গুলখোর, তারা হিরোইনখোর, তারা গাঁজাখোর, তারা মদখোর, যারাই দায়িত্ব আছে তারা প্রায় লোক বিড়িখোর। মিলিয়ে দেখেন আপনি। আমাকে নতুন করে কথা বলতে হবে না, কথা নতুন করে বলতে আসিনি। আপনি বিশ্বাস করুন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআত, আদমের ছেলে মেয়ে শোনো, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি দুনিয়া লুকাইবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এবার আপনি বলেন, যারা দায়িত্বে আছে তারা সবাই প্রায় গুলখোর নয়, যারা দায়িত্বে আছে তারা প্রায় সিগারেটখোর নয়, যারা প্রায় দায়িত্বে তারা বিড়িখোর নয়? বলেন আপনি, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এই লোক তো দায়িত্ব পাওয়ার যোগ্যতা রাখে না, এরা তো দায়িত্ব পাওয়ার অধিকার নয়, এদেরকে এই দায়িত্বে রাখা যাবে না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বিড়ি ছেড়ে দেয়, গুলের মুখে লাথি মারতে পারে, এই সমস্ত লোককে দায়িত্ব দেবো আজকে থেকে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। যে বাক্য বলতে চাচ্ছিলাম যে হুজুরের কথা মা করো বলে আজকে থেকে বিশ্বাস করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের পর থেকে বিশ্বাস করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের পর থেকে মানবেন না। সম্মানিত দিনী ভাই, আপনি একটা কথা মনে রাখবেন, হুজুরের কথা যদি মানেন তাহলে রেফারেন্স চাইবেন, যে হুজুর রেফারেন্স দেন তাহলে মান্যতা দেবো ইনশাআল্লাহ। ঠিক ঠিক রেফারেন্স চাইবেন। আর যখনই আপনি আপনার হুজুরের কাছে রেফারেন্স চাইবেন তখন তার মাথা গরম হয়ে যাবে। ওর তো রেফারেন্স নাই, কি দিবে? যাই না? আপনাকে বলি যে এই গুলের মুখে, বীরের মুখে, মদের মুখে, গাঁজার মুখে, হিরের মুখে লাথি মেরে আজকে এখান থেকে তওবা করে উঠবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের ফারাক্কার দিনী ভাইদেরকে, সারা পৃথিবীর মানুষকে, ঘোরায় পড়ার মানুষকে দিনের পথে কবুল করে নাও, সকলে বলি আমিন। আমার সময় শেষের দিকে, আজকের আলোচনার শেষ হাদিস একটু আমার দিকে লক্ষ্য করুন। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ। মহান আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদ্রব্য খায় পান করে তাদের উপর জান্নাত হারাম। 2, আকুন, পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ের উপর জান্নাত হারাম। 3, দায়ুস, আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, বাড়িতে যারা বেহায়াপনা সুযোগ দেয় তাদের উপর জান্নাত হারাম। সম্মানিত দিনী ভাই, যদিও আল্লাহর দয়া হলে হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, এ কথা বলতে পারে যে জান্নাতে জাহান্নামে চিরকাল থাকবেন কিনা জানি না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা, যারা এই নেশাদ্রব্য খায় পান করে, যারা পিতামাতার অবাধ্য চলে, যারা দায়ুসের পরিচয় দেয়, তারা জান্নাতে যাবে না। আলোচনা আমার শেষ মুহূর্তের দিকে আমি পরিশেষে বলতে চাইছি, হে প্রভু দয়াময়, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, অনেক লোক বক্তব্য শ্রবণ করলো, আল্লাহ যে মোতাবেক আলোচনা করলাম সেই মোতাবেক আমি সহ আমার দিনী ভাইয়েরা, মুরব্বী সাহেবেরা যেন আমল করতে পারে, সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এতক্ষণ পর্যন্ত এই জালসার স্টেজের সামনে স্টেজে বসে আছি যত সব, আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এতক্ষণ পর্যন্ত
জালসাতে আছি আল্লাহ, তুমি আমাদের সকলেরই পাপগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আমি আলোচনা শেষ